যার বাবা ছিল মৃকুণ্ড, তার মার্কণ্ডে ঋষির পরমায়ুটা ছিল অতি অল্প, তাই না? 3 দিন বাকি ছিল, মরেই যাবে ছেলে, আর বাঁচবে না। তো সেদিন তার বাবা মৃকুণ্ড বলেছিল, এই বাবা তুই তো মরে যাবি, চলে যাবি আমাদের ছেড়ে, একটা কাজ কর না বাবা, পথে ঘাটে যেখানেই কোনো সাধু দেখতে পাবি, যেখানে কোনো বৈষ্ণব দেখতে পাবি তাদের চরণে দণ্ডবত করে প্রণাম নিবেদন। কি বাবা, ছেলে মরে যাবে, তার কর্ম নিয়ে সে এসেছে, তাহলে বাবা কেন এই কথা বললেন যে প্রণাম কর বাবা, তোর আয়ুটা বৃদ্ধি হবে? বাবা জানতেন না যে আয়ু বৃদ্ধি হবে, কিন্তু তবুও ছেলেকে সৎ বুদ্ধি দিচ্ছে, সৎ আলোচনা দিচ্ছে যে বাবা জীবনে যদি কিছু পেতে কয় তাহলে যখনই যেখানে সাধু দর্শন করবি, বৈষ্ণব দর্শন করবি, সেখানে মাথাটা নত করবি, দেরি করবি না। দেরি করে বৈষ্ণবের আশীর্বাদ পেতে গেলে, সাধুর আশীর্বাদ পেতে গেলে, পিতামাতার আশীর্বাদ পেতে গেলে দেরি হয়ে গেলে আশীর্বাদ তো দেরি হয়ে যাবে। যখনই সাধু বৈষ্ণব দর্শন করবি তখনই তাদের চরণে দণ্ডবত হয়ে প্রণাম নিবেদন। হ্যাঁ গো মা, যে প্রণাম করাতে সাধু বৈষ্ণবের আশীর্বাদে তার পরমায়ুটা বৃদ্ধি হয়েছিল, হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো মা, এগুলো তো মিথ্যে নয়, এগুলো চিরসত্য কথা। হ্যাঁ, তাই এটাকে যদি আমরা না মানি, এটাকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের জীবনের সত্যটা কি বাবা? খাবো, পরবো, ঘুমাবো, এটাই কি চিরসত্য? সিরিয়াল দেখবো, যাত্রা দেখবো, নাটক দেখবো, এটা কি আমাদের সত্য? না, এটা আমাদের চিরস্থায়ী নয়, এটা আমাদের ক্ষণিকের আনন্দ। কিন্তু চির আনন্দ পেতে গেলে, চির শান্তি পেতে গেলে আমাদের ভগবানের ভজন করতেই হবে। একবার রাধা রাধা বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা, একবার রাধা, একবার রাধা রাধা বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা, একবার রাধা, একবার রাধা রাধা বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। কত শোভা ছড়ে তুই অক্ষরে না জানি কত শোভা ছড়ে। রাধা নামে তুই অক্ষরে না জানি কত শোভা ছড়ে। তুই অক্ষরে না জানি কত শোভা ছড়ে। রাধা আগা রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা, একবার রাধা, একবার রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধে রাধে রাধা। রাধা একবার রাধা 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 বলো বলে যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা, একবার রাধা, একবার রাধা রাধা বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জয় রাধে। তো আমরা একটা বিষয়ের মধ্যে পৌঁছে যাব। তো
তবে আমার যে যে বিষয়গুলো জানা আছে আপনাদের কাছে বলছি, তার মধ্য থেকে আপনারা যেটা আস্বাদন করবেন সেই বিষয়টি আপনাদের কাছে পরিবেশন করব। আমার যেমন জানা আছে, শ্রীমতী রাধারানী বাসর সজ্জা, ভক্ত কবি জয়দেব, ধরাদ্রোণ, দুঃখা কৃষ্ণদাস, সুদেব ডাকাত, মাটির গৌর, নরমেধ যজ্ঞ, সূর্যদাস সরখেলের মরামের বিয়ে, ভক্ত রঘুনাথ গোস্বামী, ভক্ত কালীয় দমন, ভক্ত সুদামা, ভক্ত রঘুনাথ, এর মধ্য থেকে আপনারা যেটা আস্বাদন করবেন সেই বিষয়টি আপনাদের কাছে পরিবেশন করব। হরি হরি। খোল বাজে করতাল বাজে গাইব রাধারি নাম, গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। খোল বাজে করতাল বাজে গাইব রাধার নাম, গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। মুঝে গাইব রাধার নাম, মুখে গাও কৃষ্ণ নাম, মুখে গাইব রাধার নাম, মুখে গাও কৃষ্ণ নাম। মুখে গাইব রাধার নাম, মুখে গাও কৃষ্ণ নাম। খোল বাজে করতাল বাজে গাইব রাধার নাম, গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। মুখে গাইব রাধার নাম, মুখে গাও কৃষ্ণ নাম, মুখে গাইব রাধার নাম, মুখে গাও কৃষ্ণ নাম, মুখে গাইব রাধার নাম, মুখে গাও কৃষ্ণ নাম। সিদ্ধান্ত নিয়েছেন বাবা কোনো বিষয়? কি ভালো কোনটা ভালো বলতে পারবো না বাবা, তবু আপনাদের একটা সিদ্ধান্ত। আচ্ছা, বাবা বলছে সুদেব ডাকাত এবং আমার একজন মা বলছে ভক্ত রঘুনাথ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ডাকাতের কথা আমরা আস্বাদন করবো, তাই তো? তো দেখো বাবা, ডাকাতের কথা বলতে গেলে তখন ঘরের চিন্তা হবে, বলো নি বলে বাবা ঘর পালিয়ে যাই যাবে, বলে ঘর টর ছেড়ে আমরা তো চলে এসেছি বাবা হরিনাম শুনতে, তা ওদিকে যে হয়তো ডাকাতি হয়ে যাচ্ছে। হরি বল হরি বল। হ্যাঁ দেখেছো, হরি বল হরি বল। তাহলে গোবিন্দ যদি রক্ষা করে অবশ্যই রক্ষা করবে, অর্থাৎ যেটা হওয়ার সেটা হবে, যেটা না কর সেটা হবে না। হরি বল। তাহলে আজকের আমরা ভক্তের কথা আস্বাদন করবো, সেটি হলো সুদেব ডাকাত। তাহলে নামটা কত সুন্দর, দেখো সুদেব, হ্যাঁ নামটা কত সুন্দর, কিন্তু প্রত্যেক মানুষের একটা নামের সঙ্গে কর্তব্যের কিছু না কিছু মিল থাকে। কিন্তু ছেলেটা এত সুন্দর দেখতে, যার নামটা এত সুন্দর, সে নাকি একজন ডাকাত হয়েছে। তার বাড়িটা কোথায়? বলে সে তার বাড়িটা কোথায় জানো? হাগমা মহাজন কলম দিয়ে বললেন, বলে মে বৃন্দাবনের নিকটস্থ জাজারিয়া গ্রাম, বৃন্দাবনের নিকটস্থ জাজারিয়া গ্রাম, বৃন্দাবনের নিকটস্থ জাজারিয়া গ্রাম, বৃন্দাবনের নিকটস্থ জাজারিয়া গ্রাম, তথাই বসতি
সুদেব যাহার নাম ও গো কথায় বসতে পারে সুদেব যাহার নাম সে তো কৃষ্ণ কথা বলে না কৃষ্ণ কথা বলে না গো সে কৃষ্ণ নাম শোনে না গো কৃষ্ণ কথা বলে না গো কৃষ্ণ নাম শোনে না গো কৃষ্ণ কথা বলে না গো হরি বল। তাহলে একটি ছেলে জন্ম নিল বাবা, নাম রাখলেন পিতামাতা সুন্দর করে নাম রাখলেন সুদেব, বা বড় সুন্দর করে নাম রাখলেন। দেখতে দেখতে বাবা পিতামাতা ছোট্টবেলায় গত হয়ে গেল। পিতামাতা সন্তানটিকে ছেড়ে চলে গেলেন বাবা। তো দেখুন মা, এ জগৎ বাজারে চলবে না রে, সুদেবের বিয়ে হবে দেখে জানা রে, তোরা সাধু বাজারে চলবে না রে, সুদেবের বিয়ে হবে দেখে জানা রে। স্বর্গেতে দুবদুবি বাজে, ওরে স্বর্গে দুবদুবি বাজে, দেখো আনন্দ ধরে না রে, সাধু বাজারে চলবে না রে, আমার সুদেবের বিয়ে হবে দেখে জানা রে, আমার সুদেবের বিয়ে হবে দেখে জানা রে, সুদেবের বিয়ে হবে দেখে জানা রে, আমার সুদেবের বিয়ে হবে তোরা দেখেই জানা রে। এই শোন, আজ আমার রঘুনাথ চলেছে বিয়ে করতে পালকিতে চড়ে। হ্যাঁ গো মা, সুন্দর একজন রমণী, অতীব দেখতে সুন্দর, যার সঙ্গে বিয়ে করলো নামটা করলো তার কমলা। হ্যাঁ গো মা, তা মেয়েটাকে বিয়ে করার পরে এরা দুজনে বাড়ি এলো বাবা, শ্বশুর বাড়ি এলো মেয়ে। তা বিয়ে করে আসার পরে আমরা কি বলি বাবা, মেয়েদের দ্বারা কোনো কাজ হয় না, সত্যি কি তাই? মেয়েরা শুধু রান্না করতে জানে, মেয়েরা শুধু খেতে দিতে জানে, মেয়েরা শুধু চুল বাঁধতে জানে। তো আবার কিন্তু কি? না, হ্যাঁ তো আবার কি? না না, একটা জিনিস জানে, সিরিয়াল দেখতে, রিলস বানাতে, ও নিউজ বানাতে কিংবা সিরিয়াল দেখতে পারে মেয়েরা, হ্যাঁ। আর কিছু করতে পারে না। আর কি করবে? এই দেখো মা, এই একজন রমণী যার কথা আজকে আমরা শ্রবণ করছি, অর্থাৎ সুদেব ডাকাতে স্ত্রী যখন বাড়ি এলো বাবা, বাড়ি আসার পরে স্বামী স্ত্রী দুজনে সুখে আনন্দে ভরে গেল সংসারটা। কিন্তু জানো মা, এই মাটা প্রতিদিন কি করে জানো? সে কমলা প্রতিদিন সকালবেলা উঠে আগে ভগবানের সেবার্চন করে, তারপরে গৃহকর্ম করে। তো আজকের সেই মেয়েটা যখন প্রথম দিন স্বামীর ঘরে এলো, পরের দিন সকালবেলা গিয়ে তুলসীতে জল দিচ্ছে, স্নানাদি সেরে ঠাকুর ঘরে বসে বসে গুনগুন করে হরি নাম গাইছে। বলে কৃষ্ণ কেশব কংসারী গোপীজন বল্লভ সৌরী। বলো কৃষ্ণ কৃষ্ণ কংসারী গোপীজন বল্লভ সৌরী। তুমি গোপীজন বল্লভ সৌরী, গোপীজন বল্লভ সৌরী। ও রাধা রমণ রাস বিহারী কৃষ্ণ কেশব কংসারী গোপীজন বল্লভ সৌরী। বল কোথায় আছো বাবা বংশীধারী, কোথায় আছো বাবা বংশীধারী? একবার এসে দেখা দাও রানী। কৃষ্ণ কেশব কংসারী গোপীজন বল্লভ সৌরী। বলো বলো কৃষ্ণ কেশব কংসারী গোপীজন বল্লভ কমলা কে? আমি তোমার স্বামী। কি হয়েছে স্বামী? হাগো, তুমি এমন করে ঠাকুর ঘরে বসে বসে হরিনাম গাইছো কেন? বলে স্বামী এসো না, তুমিও আমার সঙ্গে হরিনাম গাইবে, আমরা দুজনে মিলে একসঙ্গে বসে হরিনাম করব, এটাই তো আমার আশা, এটাই আমার বাসনা। কিন্তু আমার রঘুনাথ অর্থাৎ সুদেব বলে উঠছে, কমলা আমার জীবনে কোনোদিন আমি হরিনাম করি না, আর কোনোদিন করব না। সে কি স্বামী, তুমি না ব্রাহ্মণের ছেলে,
তোমার কর্ম যাজনী করা, কৃষ্ণ ভজন করা, কৃষ্ণ সাধন ভজন করা। এ জগৎ সংসারে কৃষ্ণ ছাড়া আর যে আমাদের সবই অনিত্য। অগো স্বামী, কৃষ্ণ নাম তোমার ভালো লাগে না? না। তবে তুমি কৃষ্ণ নাম করবে না? না। সে কি, তুমি কৃষ্ণ নাম কোনোদিন করো না? বলে না, আমি কোনোদিন করি না। শোনো কমলা, তোমার ভালো লাগে তুমি করো, কিন্তু আমাকে কোনোদিন করতে বলো না। হায় ভগবান, একটা মেয়ে যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসে, একটা নারী কত বাসনা করে স্বামীকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করব, কিন্তু সেই মেয়েটাই সে স্বামীর ঘরে একটু বদলে যায়। বাবা, হয় না? বলে যেখানে যাও, যে জায়গায় যাও, সেই ফল খাও, তাই না? হরিবল হরিবল। তা আমরা বলি না বাবা, ইদানিং মেয়েরা, এই আমাদের মতো মেয়েরা কিংবা এখনকার দিনের মেয়েরা, কলিযুগের মেয়েরা কেবল ঝগড়া করতে জানে, কাজকর্ম জানে না, শুধু ঝগড়া করে। কথাটা কি ঠিক মা? হ্যাঁ, আবার মারামারিও করে মাঝে সাঝে। দেখেছেন? মেয়েদের পদে পদে দোষ, এদের দোষের কোনো সীমা পরিসীমা নেই। তুমি নিজেই তো দেখেছো সুন্দরবন থেকে আসার পরে যেখানে প্রোগ্রাম করেছিলাম, হ্যাঁ, কিভাবে মারামারিটা লেগেছিল আসরে। ওমা, মেয়েরা কি ঝগড়া করতে আসে? বাবার বাড়ির থেকে স্বামীর ঘরে ঝগড়া করতে আসে কি? না, সুখে সবাইকে নিয়ে সংসার করতে চায়। হ্যাঁ গো মা, এই মেয়েটাও বাসনা করছে আমার স্বামী, অর্থাৎ আমি যেমন কৃষ্ণ নাম ভালোবাসি, আমার স্বামী যদি কৃষ্ণ নাম করে, আমার স্বামী যদি কৃষ্ণ নাম ভালোবাসে, দিনান্তে একবার সেবা করব, কিন্তু আনন্দে সুখে শান্তিতে দিন কেটে যাবে। আচ্ছা বলুন তো মা, স্বামী যদি বলে আমি কৃষ্ণ ভক্ত হব, এই যে বাবারা ধরো কৃষ্ণ নাম শুনতে এসেছে, কোনো কোনো বাবা বলছে দেখো চলো না, ওখানে নাকি ওই বাবুর বাড়িতে একটু কীর্তন হবে, একটু শুনে আসি চলো। এখন গিন্নি বলছে দেখো তোমার ভালো লাগে তুমি যাও, আমাকে বলো না, আমি যাও। তো তোমার কি ভালো লাগে? আমার একটু ডান্স, বাংলা ডান্স ভালো লাগে। আমার সেখানে সংসারে সুখ থাকবে, শান্তি থাকবে? তখন কি হবে বাবা? মারামারি হবে, হ্যাঁ, খুনাখুনি হবে। কারণ দুজনেই তো দুদিকে, তাই না? ওই জন্য বিয়ে করতে হলে বাবা দেখাশোনা করে বিয়ে করবে, তা না হলে বিয়ে করার দরকার নেই, মুঠে চলে যাবে। হরি বল, তাই গৌর করি বল করি। তাহলে আমার সুদেব হয়েছে কৃষ্ণ অর্থাৎ বিরুদ্ধে, তিনি বলেন কৃষ্ণ ভজন করেন না, কৃষ্ণ নাম ভালো লাগে না, কৃষ্ণ নাম তিনি ভালোবাসেন না, কিন্তু তাদের পত্নী হয়েছে কি কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারে না। দেখেছেন মা, কোথায় দুঃখ কোথায় যন্ত্রণা? দুঃখটা এই জায়গায়। হ্যাঁ গো মা, তো দেখতে দেখতে আজকে রঘুনাথ অর্থাৎ আমার সেই সুদেব করে কি, প্রতিদিন রাত্রিবেলা বেরিয়ে যায়, ভোর রাত্রিতে বাড়ি আসে। আচ্ছা বলুন তো মায়েরা, স্বামী যদি রাত্রিবেলা বেরিয়ে যায়, চুরি করতে হলে কখন যেতে হবে? মাঝরাত্রিতে যেতে হবে। সন্ধেবেলা গেলে কি আর চুরি হবে? তাহলে মধ্যরাত্রিতে চলে যায়, ভোরবেলা বাড়ি ফেরে। স্ত্রী একদিন প্রশ্ন করলো, স্বামী প্রতিদিন ঘর থেকে মাঝরাত্রিতে বেরিয়ে যাও, ভোরবেলা বাড়ি আসো, হ্যাঁ, ব্যাপারটা কি বলতে পারো? তুমি কি এমন কাজ করো যে কাজ করতে তোমার সারা রাত কেটে যায়? বলে শোনো ওগো কমলা, তুমি আমাকে প্রশ্ন করো না। একটা কথা জানবে, আমি তোমার কোনো অভাব রাখবো না, তোমাকে দামি বসন দেব, স্বর্ণ অলংকার দেব, হ্যাঁ, তোমাকে অলংকারে ভরিয়ে দেব, টাকা পয়সা দেব, বাড়ি দেব, গাড়ি দেব, সব কিছু পরিপূর্ণ করে দেব, কিন্তু আমাকে এই প্রশ্ন করো না আমি কি কাজ করি। বাহ, এটা কি হয় আমা? এটা কি সম্ভব? যে কোনো স্ত্রী সে তো জানতে চাইবে যে আমার স্বামী কি কাজ করে, কত টাকা রোজগার করে, এটা তো আমাদের জানার দরকার, তাই না? আজকে সেই মেয়েটা বলছে, স্বামী তুমি কি এমন কাজ করো যে কাজ করতে তোমার সারা রাত কেটে যায়, বলো না। তখনই আমার সুদেব বলে উঠলো, কমলা আমি কি কাজ করি জানো? আমি সারা রাত্রি, আমি মধ্যরাত্রি থেকে বেরিয়ে যাই, অর্থাৎ গ্রামে গিয়ে বড় বড় বাড়ি দেখে আমি চুরি করি। এই তুমি কি বলছো স্বামী? হ্যাঁ গো,
চুরি করি, ডাকাতি করি, অনেক টাকা রোজগার করি, অনেক টাকা পয়সা আমি পাই। শুধু আমি পাই না, আমার সঙ্গে যারা যারা থাকে তারা সবাই পায়। স্বামী, এ যে বড় অন্যায়, এ যে বড় অপরাধ। চুরি করা মহাদোষ, পরে হয় আফসোস, তাই না? ছোট্টবেলায় আমরা পড়েছি, চুরি করা মহাদোষ, পরে হয় আফসোস। জীবনে কোনোদিন চুরি করতে নেই গো। হাগো স্বামী, তুমি তো ব্রাহ্মণের ছেলে, তোমার কর্ম খাবে যাজনী করা, তা না করে তুমি চুরি করতে যাও, ডাকাতি করতে যাও, এ তো তোমার কর্ম নয় স্বামী। ক্ষেতসদেব বলে, শোনো, ছোট্টবেলায় পিতামাতাকে হারিয়েছি, আমার পথের সম্বলে কেউ নাই, কিছু নাই। চুরি করতে করতে আমি দিন যাপন করেছি। আজ আমি বড় ডাকাত হয়েছি, আজ আমার কোনো কিছুর অভাব নাই, কেউ আমায় তাড়িয়ে দিচ্ছে না, কারোর বাড়ি আমি ভিক্ষা চাইতে যাই না। আমি চুরি করে ডাকাতি করে সুখে সংসার আমার চলে যায়। বাহ, হ্যাঁ গো মা, তোর মতো সময় আজকে আমার সেই কমলা বলছে, স্বামী, ওগো স্বামী, তুমি এমন কথা বলো না, তুমি জীবনে কোনোদিন আর চুরি করো না, ডাকাতি করতে যেও না, তাতে বড় অপরাধ হবে, অকল্যাণ হবে, মনুষ্য জীব তোমাকে অভিসম্পাত করবে, আর চুরি করলে সংসারে কোনোদিন মঙ্গল হয় না। জয় রাধে। তা একটা কথা বলি বাবা, কর্তাবাবুর তরফ থেকে যেনারা কীর্তন শ্রবণ করতে এসেছেন, আসছেন, আসবেন, সকল ভক্তের চরণে আবেদন নিবেদন করে জানাচ্ছেন, কেউ আপনারা চলে যাবেন না। আমার ভগবানের প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা প্রসাদ সেবা নিয়ে তবেই বাড়ির দিকে রওনা দেবেন। নিতাই গৌর করিবল করিবল। কীর্তনের মাঝে একটু ডিস্টার্ব করলাম। আজকে যে মহতি হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে, এই হরিনাম সংকীর্তনে মুগ্ধ হয়ে রামচক গ্রামীবাসী মনোরঞ্জন মাইতি ও ওনার স্ত্রী দুর্গারানী মাইতি, এই বাড়ির বড় জামাই এবং বড় কন্যা, সেই সঙ্গে এই বাড়ির কনিষ্ঠ পুত্র বাপন দাস এবং ওনার স্ত্রী অঙ্কিতা দাস, সম্মানীয় মৌমিতা দাস অধিকারীকে ওনার গানে মুগ্ধ হয়ে 100 টাকা পুরস্কৃত করছে। আশা করি আপনারা সবাই হরিধ্বনি, সঙ্গধ্বনি সম্বোধনে সহযোগিতা করবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা বৃন্দাবনে চলে যাব, রাধে বলে পাগল হব, রাধে তাই বহু কৃষ্ণ প্রেমানন্দে বল বল। বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব, আমরা বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। দেখো রাধা রানীর কৃপা বলি, স্বামীর কৃপা পাবো, রাধারানীর কৃপা হলে শ্যামের কৃপা পাবো। বৃন্দাবনে 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 চলে যাব, রাধা নামে পাগল হব। চল 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 বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। চল 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 বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। বৃন্দাবনে বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব, রাধা নামে পাগল হব, রাধা নামে পাগল হব, রাধা নামে পাগল হব। বলো বলো জয় জয় রাধা রানী কি জয়। না
তোমাকে বলতে বলছি না, প্রসাদের আমার ব্যবস্থা ভুল আছে। হয়েছে। আমার সকল ভক্তবৃন্দরা মিলে একবার জয়ধ্বনি দেবেন রাধা রানীর নামে। হ্যাঁ, বলো রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তো দেখুন মা, আজকের আমার সেই কমলা বলছে, স্বামী জীবনে তুমি এমন কাজ করো না, তুমি ডাকাতি করো না, চুরি করো না, দিনান্তে একবার সেবা করব, তুমি যাজনিক করো, বাড়ি বাড়ি ভিক্ষা করো, তা নিয়ে আমরা জীবন কাটিয়ে দেব, কিন্তু তুমি জীবনে কোনোদিন ডাকাতি করো না। কে কার কথা শোনে বাবা? হ্যাঁ, শোনো কমলা, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমাকে করতে দাও। বেশ। হ্যাঁ গো মা, দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। প্রতিদিন মেয়েটা কি করে জানো? ভগবানের মন্দিরে বসে ভগবানের আতুর চরণে জানায়, ঠাকুর আমার স্বামী কুপথে চলে যাচ্ছে, বিপথে চলে যাচ্ছে, একমাত্র তুমি আমার স্বামীকে এই সুপথে ফিরিয়ে আনো প্রভু। বাহ! বলে স্বামী যদি কোনো কুপথে বিপদগামী অর্থাৎ বিপথে চলে যায়, স্বামী যদি কোনো খারাপ পথেও চলে যায়, একজন স্ত্রী পারে, তার শক্তি আছে, তার দাহিকা শক্তি আছে স্বামীকে ভালো পথে ফিরিয়ে আনা। হ্যাঁ, তা দেখুন মা, এই মেয়েটা কি করছে? দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। একদিন পাড়ার কতগুলো ছেলে এসেছে বাবা। ঠিক তার আগে অর্থাৎ ঠিক তার আগের দিন আমার কমলাকে আমার সুদেব বলছে, কমলা, ও কমলা, শোনো শোনো, আজ থেকে আমি কিন্তু বাড়ি থাকবো না। কতদিন? বলে 7 দিন কিন্তু আমি বাড়ির বাইরে চলে যাব। কেন স্বামী? বলে 7 দিনের জন্য অনেক দূরে আমরা ডাকাতি করতে যাচ্ছি, একটা বড় বাড়িতে ডাকাতি করতে যাচ্ছি, তো আমাদের 7 দিন লেগে যাবে। এ কথা শুনে মেয়েটা চট করে স্বামীটার চরণ ধরেছে। স্বামী গো, তুমি এমন কথা বলো না, তুমি আমার কাছে থাকবে না, আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে, আমার একা থাকতে বড় ভয় করে স্বামী, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে যেতে দেব না স্বামী। শোনো কমলা, আমি তো বেশি দিন থাকছি না, 7 দিন মাত্র। দেখতে দেখতে 7 দিন কেটে যাবে, 7 দিনের পরে আমি বাড়ি ফিরে আসব। বাহ! স্বামী হাতে ধরে পায়ে ধরে কত অনুনয় বিনয় করলেন বাবা, স্বামী কোনো কথাই শুনলেন না। স্বামী চলে গেল 7 দিনের জন্য ডাকাতি করতে। হ্যাঁ গো মা, স্বামী চলে যাওয়ার পরে পাড়ার কতগুলো ছেলে এসে বলছে, ও মা, ও কাকিমা, কে বলছে? ও জেঠিমা। সবাই ডাক দিয়ে বলছে মা। বলে বলো। হ্যাঁ গো মা, আমরা কিছু সাহায্য চাইতে এসেছি। বলে কেন, কি সাহায্য? বলে জানো, আজ থেকে 7 দিন ব্যাপী আমাদের গ্রামে হরিনামের বাসর বসবে, যেখানে গীতা পাঠ হবে, ভাগবত পাঠ হবে, চৈতন্য চরিতামৃত পাঠ করা হবে, বড় বড় বৈষ্ণবরা আসবে, নবদ্বীপ থেকে বৈষ্ণবরা আসবে। হ্যাঁ, তা মাগো সেখানে প্রসাদেরও ব্যবস্থা আছে, আবার সেই সঙ্গে হরিনামেরও সেবার ব্যবস্থা আছে। তাহলে দুটো কাজ হয়ে যাচ্ছে না? এই যে আজকের এখানে আপনারা এসেছে, আপনাদের কিন্তু দুটো জিনিস পাওয়া হয়ে যাচ্ছে। সেটা হলো কি? এক হলো হরিনাম সেবা, আর তার সঙ্গেই প্রসাদ সেবা। বলে বৈষ্ণব দর্শনে বহু পূর্ণানি, পরশানে পাপনাশনা, পাদদাকি সর্বতীর্থানি, প্রসাদে পরমং পদ, প্রসাদে পরমং ভগবানের প্রসাদ পেলে পরম পদ লাভ করা যায়। পরম পদ বলতে আমরা তো জড়জগতে জন্ম নিয়েছি বাবা, যে জড়জগতে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সব কিছু পরিপূর্ণ, অর্থাৎ এই জগৎটা কিন্তু সুখের জগৎ নয়, এটা কোনো দুঃখালয় জগৎ, কেবল এখানে দুঃখ। হ্যাঁ, তাহলে সুখ কি নেই বাবা? সুখ আছে, যার অর্থ আছে তার সুখ আছে। তো অর্থ থাকলেই যে সুখ থাকবে হবে বাবা? না, সুখের মূল হলো অর্থ, আর শান্তি পেতে হলেই পরমার্থ পেতে হবে। তাহলে পরমার্থ লাভ করতে হলেই ভগবত চরণে আশ্রয় নিতে হবে, তাহলে সুখ হবে। অর্থাৎ টাকা থাকলে, অর্থ থাকলে আমাদের সুখ হবে, সেটা ক্ষণিকের জন্য, কিন্তু পরমার্থ লাভ করতে পারলে চির শান্তি তুমি লাভ করতে পারবে, অর্থাৎ সেটা ইহ জগতে হোক কিংবা পরজগতে হোক। মা, আজকের আমার
সেই মানে সুদেব বলছে, সুদেব তো চলে গেল ডাকাতি করতে, কিন্তু পাড়ার ছেলেরা এসে বলছে, শোনো মা, প্রসাদের ব্যবস্থা আছে, হরিনাম সেবার ব্যবস্থা আছে, তোমরা সবাই যাবে, হরিনাম শ্রবণ করবে এবং সেই সঙ্গে প্রসাদ ও সেবা করে বাড়ি আসবে। মা করলো কি বাবা, একটা পাত্রে করে কিছু সাহায্য দিলেন, চাল ডাল কিছু সবজি, সেটা নিয়ে গিয়ে তাদের সাহায্য দিয়েছে বাবা। পাড়ার ছেলেরা নেমন্তন্ন দিয়ে চলে গেল, কিন্তু আমার হতভাগিনী আমার সেই কমলা বসে বসে কাঁদছে আর ভগবান কি বলছে, ঠাকুর ঠাকুর, স্বামী চলে গেল 7 দিনের জন্য বাইরে ডাকাতি করার জন্যে, ঠিক তদ মুহূর্তে খবর পেলাম 7 দিন ব্যাপী হরিনাম সংকীর্তনের বাসর বসবে। আমি যাব না প্রভু, যে হরিনাম আমি এত ভালোবাসি, যে হরিনাম না করলে আমি থাকতে পারি না, কিন্তু ওই হরিনামের বাসরে আমি কোনোদিন যাব না। ভক্তের চাওয়া পাওয়া কি জানো, বলে ঠাকুর আমি যে হরিনাম শুনতে যাব, আমার সঙ্গে যে আমার স্বামী নয়, তো আমার স্বামী যদি না আসে আমি তোমার হরিবাসরে যাব না। তোমার চরণে প্রতিজ্ঞা করলাম, স্বামী যদি আমার ফিরে না আসে আমি হরিনাম শুনতে যাব না, যাব না, যাব না। জানো মা, দেখতে দেখতে হরিবাসর শুরু হয়েছে। প্রতিদিন কত ভক্তরা যাচ্ছে, প্রসাদ সেবা করছে, হরিনাম সেবা করছে, সবাই কত আনন্দ লাভ করছে, কিন্তু আমার কমলা দরজার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দর্শন করছে। হ্যাঁ গো মা, ভক্ত যারা কয় তাদেরই বেশি দুঃখ পেতে হয়, কি বাবা তাই না? যে গাছের আমটা বেশি মিষ্টি কয় সেই গাছেই কিন্তু বেশি ঢিল পড়ে বাবা। ইট পাটকেল ছুঁড়ে মারা কয়, কারণ ওই গাছের আমটা ভীষণ মিষ্টি। ভগবান বারবার করে ভক্তকে পরীক্ষা করে দেখতে চাই, হে ভক্ত আমি তোমাকে পরীক্ষা করে দেখতে চাই, তুমি আমাকে কতখানি ভালোবেসেছো, কতটা আত্মনিবেদন করেছো। জানো মা, একদিন এক ব্রাহ্মণ করেছে কি, বাজারে গেছে, বাজারে গিয়ে দেখলো বাবা কি একজন মেছুরি মাছ বিক্রয় করছে, তো তার কাছে কোনো বাটখারা নেই বাবা, কি দিয়ে মাছ বিক্রয় করছি, আছে তার কাছে একটা পাথর। হ্যাঁ, ব্রাহ্মণ ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, এটা তো মানে আশ্চর্যের ব্যাপার, কেউ 1 কিলো চাইছে তাকে 1 কিলো দিচ্ছে, কেউ 500 চাইছে তাকে 500 দিচ্ছে, কিন্তু এর কাছে কোনো 1 কিলো বাটও নেই, 500 বাটও নেই, 200 বাটও নেই, তাহলে কি করে মাছ বিক্রয় করছে? মেছুনির কাছে গিয়ে বলছে, মেছুনি বলুন কত মাছ চাই? বলে মাছ আমি নেব না, তবে তোমার এই পাথরটা আমায় দাও না গো। সর্বনাশ, পাথরটা দিয়ে মাছ বিক্রয় করি আমি, আর তুমি বলছো পাথরটা দাও, তা পাথরটা যদি তোমায় দিয়ে দিই মাছ কি দিয়ে বিক্রয় করবো? হ্যাঁ গো, তার জন্য আমি তোমাকে কিছু অর্থ দিচ্ছি, তুমি বাটখারা কিনে নাও, কিন্তু পাথরটা আমায় দাও। হ্যাঁ গো মা, এ কথা শুনে মেছুনির কাছ থেকে ওই পাথরটা নিয়েছে বাবা, মেছুনি দিয়েছে পাথরটা। তো যখনই পাথরটা দিয়ে দিল বাবা, পাথরটাকে নিয়ে ঝোলার মধ্যে ভরে বাড়ি বের, বাড়ি গিয়ে করলো কি, শুদ্ধ গঙ্গা জলে ধৌত করে পাথরটাকে সিংহাসনে বসিয়েছে। স্ত্রী বলে, হ্যাঁ গো, বাজার থেকে আর কিছু নিয়ে আসতে পারলে না, এই পাথর এনেছো? তো সকলের বিশ্বাসকে আর সমান হয় বাবা। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, পথের পাশে কত নুড়ি পড়ে থাকে, কোন নুড়িতে ভগবান আছে তাকে কেউ জানতে পারে গো। কি বাবা, পাথরের মধ্যে ভগবান আছে, যদি ভক্ত হতে পারো সেটা কিন্তু জানা যাবে। আজকে সেই পাথরটাকে সেবা করছে। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 2 দিনের বেলা স্বপ্না যুগে পাথরটি বলছে, ব্রাহ্মণ মেছুনির দোকান থেকে তুমি আমাকে নিয়ে এলে কেন গো? আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমাকে মেছুনির দোকানে দিয়ে এসো। আহা, ভক্ত বলে, ঠাকুর আমি চিনতে পেরেছি তুমি কে, তুমি জেনে তেনে পাথর না, অর্থাৎ তোমাকে চিনতে পেরে আমি যে তোমাকে বড় ভালোবাসি প্রভু।
তুমি থাকবে মাছ দোকানে, পচা মাছের দুর্গন্ধের মধ্যে পড়ে থাকবে, আর আমি এসে আমার ছোট্ট পর্ণকুটিরে থাকবো, এ তো সম্ভব নয়। আমার যে ভালো লাগে না, তাই তোমাকে আমার কাছে নিয়ে এসেছি। শোন ব্রাহ্মণ, এখনো সময় আছে, আমাকে মেছুনির দোকানে দিয়ে আয়। না ঠাকুর, আমি তোমাকে ছাড়বো না। তো আমাকে যদি না ছাড়িস, তোর বড় ক্ষতি হবে রে, তোর বড় অকল্যাণ হবে। বলে জীবনে যা ক্ষতির হওয়ার তো হয়েই গেছে, আর কি বাকি আছে ঠাকুর? তো শোনো, তোমাকে হারানোর যে ক্ষতি, সে তার থেকে তো আর বড় কিছু না। ভগবানকে না পাওয়ার যে দুঃখ, এর থেকে দুঃখ আর কোনো কিছু নেই বাবা। হ্যাঁ, তো ভগবান তুমি যখন আমার কাছে আছো, আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, আমি তোমাকে নিয়েই আমার দিন কেটে যাবে। কিন্তু পাথরের দেবতা হাগমা বলেছিল না, তোর অকল্যাণ হবে, ক্ষতি হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। পরের দিন সকালবেলা উঠে দেখলো কি জানো, একমাত্র পুত্র সন্তান বিছানায় মরে পড়ে আছে। হে পাথরের দেবতা, এটাই কি তোমার লীলা? এটাই কি তোমার লীলা খেলা? তুমি আমার সন্তানকে কেড়ে নিলে প্রভু। বেশ, সন্তান গেছে যাক। হ্যাঁ গো, গাছে তো প্রতিদিন কত পাখি আসে, আবার উড়ে চলে যায়। গাছ কি বলেছে যে তুমি আমার কাছে থেকে যাও? বলে না। পাখি এসেছিল, ও চলে গেছে, ওর জন্য দুঃখ করে আমার কোনো লাভ নেই। ঠাকুর, আমার ছেলে গেছে যাক, কিন্তু আমি তোমাকে ছাড়ব না। ছেলে চলে গেল, কিছুদিন পরে স্ত্রী চলে গেল। ছেলেকে কেড়ে নিল, স্ত্রীকে কেড়ে নিল, সর্বশেষ হয়ে গেল। ব্রাহ্মণ, এখনো সময় আছে, আমাকে মেছুনির দোকানে ফিরিয়ে দিয়া। আমি তো বলেছি ঠাকুর, আমার ছেলেকে নিয়েছো, স্ত্রীকে নিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি যদি চলে যাও, তাতে যে আমার বড় কষ্ট হবে দয়াময়। আমি তোমাকে ছাড়বো না, কোনোদিন ছাড়বো না। তবে শোন ব্রাহ্মণ, আমি তোকে অভিশাপ দেব। অভিশাপ? বলে হ্যাঁ, কালকের বেলা 12টার সময় তোমার মাথায় বজ্র পড়বে, তুমি বজ্র পড়ে মারা যাবে। বাবা, হে ঠাকুর, তোমার অভিশাপে যদি আমার মৃত্যু হয় সেও ভালো, কিন্তু তবুও তোমায় ছাড়বো না। পরের দিন বেলা সকাল হয়েছে, সকালবেলা প্রভুকে বলল, চলো প্রভু, আমি তো আর বাঁচবো না, তো এই গৃহে আর থাকবো না, ছেলে চলে গেছে, স্ত্রী চলে গেছে, এবারে তুমি আর আমি, চলো তোমাকে নিয়ে ঘর থেকে একটু বেরিয়ে যা। চলে গেল গভীর জঙ্গলে। জঙ্গলে গিয়ে কিছু ফলমূল নিয়ে এসে বলছে, ঠাকুর, এইটুকুন তোমার সেবা দিলাম, তুমি গ্রহণ করো প্রভু। সেবা দেওয়ার পরে ভগবান জিজ্ঞেস করছে, আরে বেলা 12টা বাজতে চললো, তা তুই তো মরে যাবি, তা তোর কোনো আশা আছে কিনা আমাকে বলে যা। কি গো মা, ফাঁসির মঞ্চে যখন যাকে ফাঁসি দেওয়া হয়, ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দিয়ে বলে না, জিজ্ঞেস করে, তোমার শেষে যাওয়ার সময়কালে তোমার যদি কোনো আশা বাসনা থাকে আমাদের বলো, আমরা পূর্ণ করার চেষ্টা করব। ঠিক তদ্রূপ ভক্তকে ভগবান পরীক্ষা করছে। বলো জীব, তোমার কোনো বাসনা রয়েছে? তুমি তো বজ্রপুরে মারা যাবে। আমার ভক্ত বলে, আমার একটা বাসনা আছে। একটা বাসনা? বলে হ্যাঁ। সেই বাসনাটা কি বাসনা? আর তোমাকে মাথায় করে নিয়ে একটু নৃত্য করবো ঠাকুর। সে কি রে, জগতে এত কিছু থাকতে থাকতে তোর এই বাসনাগুলো আমাকে মাথায় করে নিয়ে নৃত্য করবি? বলে হ্যাঁ ঠাকুর, এটাই আমার আশা। বেশ, পাথরের দেবতাকে সেবা দেওয়ার পরে পাথরটিকে মাথায় তুলেছি। মাথায় তুলে বদন ভরে কৃষ্ণ নাম গাইছে আর নৃত্য করছে। বলে শ্যামল বংশীওয়ালা, ও তো নন্দলালা, ও তো तुमते वाला, गोकुल के ओजी वाला, गोकुल के ओजी वाला, ओ बंसी वाला, तो नंदलाला, तू मतवाला, गोकुल के पूजी वाला, गोकुल के कृष्ण कृष्ण पदम साज सभी, कृष्ण नाम
সব দুঃখ কৃষ্ণ কৃষ্ণ কহব সাধ সবে কৃষ্ণ নামে সব দুঃখ কৃষ্ণ কৃষ্ণ সাজ সবে কৃষ্ণ নামে সব দুঃখ কৃষ্ণ কৃষ্ণ কহব সাধ সবে কৃষ্ণ নামে সব দুঃখ কৃষ্ণ ভাব কৃষ্ণ হে শুধু আমার ভবসাগর ব্রাহ্মণ বলো ঠাকুর বেলা 12টা বাজতে চললো মাথা থেকে আমাকে নামিয়ে দিই তোর স্বাদ পূরণ হয়েছে বলে হ্যাঁ ঠাকুর তাহলে তোর মাথায় বজ্র পড়বে আমাকে মাথা থেকে এবারে নামিয়ে দিই বেলা 12টা বেজে গেছে ভক্ত বলে এত কম বুদ্ধি নিয়ে কি তোমায় মাথায় তুলেছি কৃষ্ণ নাম করি নাম বড়ই মধুর বলে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর সে বড় মাথায় তুলেছি তোমাকে নামাবো বলে নয় তাহলে তুলেছিস কেন তোর মাথায় বজ্র পড়বে মরে যাবি বলে বজ্র যদি পড়তে হয় তোমার মাথায় পড়ুক দেখেছেন বাবা ভগবান অর্থাৎ ভক্ত ভগবানকে বলছে বজ্র যদি পড়তে হয় তোমার মাথায় আগে পড়ুক তারপরে আমার মাথায় পড়বে বলুন তো বাবা কাকে মানে কাকে এত মানে ভগবানকে কি এমন করে বলা যায় কখন বলা যায় যাকে বেশি ভালোবাসি তাই না তো ভগবানকে বলছে ঠাকুর মাথা থেকে তোমাকে নামাবো বলেই এত কম বুদ্ধি নিয়ে তোমাকে মাথায় তুলিনি তো আমি তোমাকে ছাড়বো না বলেছি প্রভু বজ্র যদি পড়ে তো তোমার মাথায় পড়ুক আমার মাথায় পড়ুক যেখানে পড়ে পড়ুক তো ভগবানের অভিশাপ কি আর মিথ্যে হয়ে যাবে বজ্রটা পড়লো তবে সেই ব্রাহ্মণের মাথায় নয় অনতি দূরে গিয়ে বজ্রটা পড়ে গেল ভগবান বলছে রে হারে তুই এত ভালোবাসিস আমায় তুই আমার ভগবান অর্থাৎ ভক্ত হয়েছিস এত ভালোবাসিস তবে দে বাবা আমি তোর কাছেই থাকবো তোর ঘরেই থাকবো আমার জন্য একটা মন্দির করে দে না রে বলে ঠাকুর তুমি আমার কাছে থাকবে চলে যাবে না তো না কোনোদিন যাব না একটা মন্দির করে দে আমাকে ব্রাহ্মণ তখন বলে ঠাকুর আমি দিনকিন কাঙাল ইট পাটকেল দিয়ে মন্দির করার মতো আমার সামর্থ্য না তবে মন্দির আমি তোমাকে করে দেব ওমা গায়ে ছিল একটা উত্তরী একটা ওড়না ছিল সেটাকে ঝোলা বানিয়েছি ঝোলা বানিয়েই এইখানে আমার সেই পাথরটাকে ভরেছি বাবা বক্ষ মাঝে জড়িয়ে ধরে আজ আমার ভগবানকে বলছি হৃদয় মন্দির তোমায় দান করিলাম হৃদয় মন্দির দান করিলাম হৃদয় মন্দির দান করিলাম হৃদয় মন্দির
দান করিলাম আমার হৃদয় মন্দির দান করিলাম হৃদয় মন্দির দান করিলাম হৃদয় মন্দির দান করিলাম আমার দেওয়ার মতো কিছুই নাই প্রভু হৃদয় মন্দির দান করিলাম আমার দেওয়ার মতো কিছু নাই প্রভু হৃদয় মন্দির দান করিলাম ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ গোবিন্দ সর্ব কারণ কারণ সর্বকারণের কারণ তো ভগবান যখন যা করেন মঙ্গলের জন্যই করে বাবা কিছু না কিছু কারণ থাকে তা আজকে দেখুন মা সেই ব্রাহ্মণ ঠাকুরকে বলছে ওরে তুই হৃদয়টাকে আমার চরণে সঁপে দিয়েছিস বলে হ্যাঁ ঠাকুর যদি থাকতে হয় তুমি আমার হৃদয় মন্দিরে থাকো হ্যাঁ গো মা এমতো সময় বাড়ি ফিরে এলো ছেলে এলো স্ত্রী এলো সবাইকে নিয়েই ভগবানকে নিয়ে সুখে সংসার করতে লাগলেন জীবনে সংসার করো ভগবানকে নিয়ে সংসার করো ভগবানকে বাদ দিয়ে সংসার করো না তা দেখুন মা সুদেব বলছে সুদেব চলে গেছে ডাকাতি করতে কিন্তু এই মাটা বসে বসে ভগবানের কাছে বলছে ঠাকুর হরিনাম সংকীর্তন করছে কিন্তু আমি হরিনাম শ্রবণ করতে যাব না কেন না যতক্ষণ না আমার স্বামী আসে যে মেয়েটা হরিনাম শুনতে এত ভালোবাসে হ্যাঁ গো মা তাকে কেউ ঘরে বেঁধে রাখতে পারে পারে না ভগবানের আতুল চরণে বসে বসে কামনা করছে ঠাকুর আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও যদি আমার স্বামী না আসে এ জীবনে যদি আমার হরিনাম শোনা না কয় তাহলে আমি আত্মহত্যা করে আমি প্রাণ বিসর্জন দেব কেটে গেল 8 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনই কেটে গেল স্ত্রী এখানে বসে বসে ভগবানের চরণে কাঁদছে হ্যাঁ গো মা ওখানে স্বামী কি ভালো আছে কি গো মা স্ত্রী যদি এখানে কান্নাকাটি করে স্বামী ওখানে ভালো থাকতে পারবে যদি ভালোবাসাটা এক হয় হ্যাঁ সম্পর্কটা যদি এক হয় বাবা তাহলে দেখবেন যেমন করে সন্তানের কোনো কষ্ট হলে মা জানতে পারে না বলে সন্তান যদি কোনো দিন বিপদে পড়ে যায় সন্তানের যদি কোনো অমঙ্গল হয় আগে জানতে পারে কে মা জানতে পারে ঠিক তদ্রূপ স্বামী স্ত্রীতে সম্পর্ক হলো তাই স্বামী যদি কোনোদিন কোনো জায়গায় বিপদে পড়ে যায় স্ত্রী কিন্তু আগে ভাগে জানতে পারে তাই এখানে স্ত্রী যখন ভগবানকে ডাকছে স্বামীর কিন্তু মন ওখানে স্থির করছে না বাবা ডাকাতি করতে গেছে কিন্তু সকল সঙ্গী সাথীদেরকে ডেকে বলছে ওরে ভাই আমার মন বসছে না আমার মন চাইছে আমি একবার বাড়ি ফিরে যাই হাই ভাই তোরা কিন্তু আমার পরে আসিস আমি কিন্তু আজকের বাড়ি যাব সে কি রে ভাই এখনো ডাকাতি করতে বাকি আছে হ্যাঁ এখনো কয়েকদিন বাকি আছে তুই আমাদের ছেড়ে চলে যাবি কি করব বল ভাই শরীর ভালো যাচ্ছে না মন ভালো নেই আমি থাকবো না আমি বাড়ি যাব বাহ হ্যাঁ গো মা স্বামী ওদিকে বাড়ি আসছে আর মেয়েটা করেছে কি জানো 7 দিনের দিন একটা ধারালো অস্ত্র নিয়ে মন্দিরে বসেছে ঠাকুর যে জীবনে হরিনাম সেবা করতে পারলাম না সেই জীবনে বেঁচে থেকে আর লাভ কি বলো আজকের আমি তোমার অর্থাৎ আত্মহত্যা করে প্রাণ বিসর্জন দেব তো মরে গেলে তো আর কৃষ্ণ নাম করতে পারবো না মৃত্যুর আগে বসে বসে তোমার কাছে একটু নাম গাইছি প্রভু তুমি আমার অপরাধ মার্জনা করো আমার স্বামীকে ভালো রেখো সবাইকে ভালো রেখো তাহলে মরে গেলে তো মৃত্যু মানে হরিনাম করতে পারবো না ঠিক তার আগে ভগবানের চরণ তলে বসে বসে বদন ভরে ভগবানকে ডাকছে বলে ঠাকুর আমায় বলে দাও প্রভু তোমার ওই ঠিকানা তোমার ওই ঠিকানা ও ঠাকুর আমায় বলে দাও
পথ ধরি চলে যাবো আমি সেই পথ ধরে চলে যাবো আমি সেই পথ ধরে চলে যাবো আমি সেই পথ ধরে চলে যাবো আমি অনুরাগের নিশানা তোমার ওই ঠিকানা তোমার ওই ঠিকানা ঠাকুর আমায় বলে দাও প্রভু তোমার ওই ঠিকানা তোমার ওই ঠিকানা ওগো তুমি যে আমার জীবনের সাথী তুমি ছাড়া প্রভু নাই কোনো গতি তুমি যে আমার জীবনের সাথী তুমি ছাড়া প্রভু নাই কোনো গতি ওগো দেখা দাও প্রভু ওগো দয়াময় প্রভু দয়াময় আমার এই বাসনা তোমার ওই ঠিকানা তোমার ওই ঠিকানা ঠাকুর আমায় বলে দাও প্রভু তোমার ওই ঠিকানা তোমার ওই ঠিকানা তুমি যে আমার জীবনের আলো তুমি ছাড়া প্রভু নাই লাগে ভালো ও তুমি আমার জীবনের আলো তুমি ছাড়া প্রভু নাই লাগি ভালো ওগো দেখা দাও প্রভু ওগো দয়াময় আমার এই বাসনা তোমার ওই ঠিকানা তোমার ওই ঠিকানা ঠাকুর আমায় বলে দাও প্রভু তোমার ওই ঠিকানা তোমার ওই নিশানা সেই পথ ধরে চলে যাব আমি এই পথ ধরে চলে যাবো আমি তোমার অনুরাগের নিশানা তোমার ওই ঠিকানা তোমার ওই ঠিকানা ঠাকুর আমায় বলে দাও প্রভু তোমার ওই ঠিকানা তোমার ওই নিশানা তোমার ওই ঠিকানা ওরে তোমার ওই ঠিকানা কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মা পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ গোবিন্দায় হরি বল তাই গৌর হরি বল গোবিন্দায় আহা নম মেয়েটা তুলসী তলায় বসে বসে ভগবানের কাছে তার আকুল প্রার্থনা জানাচ্ছে। ধারালো অস্ত্রটা হাতে করে নিয়ে বসেছে, আত্মহত্যা করে প্রাণ ত্যাগ করবো মা। হ্যাঁ গো মা। পেছন থেকে স্বামী এসে ডাক দিচ্ছি, কমলা ওগো কমলা। কে? পেছন ফিরে দেখতে পেল স্বামী দেবতা দাঁড়িয়ে আছে। এ কি স্বামী, তুমি ফিরে এসেছো? হ্যাঁ গো ফিরে এসেছি। শরীর ভালো যাচ্ছে না, মন ভালো যাচ্ছে না, মন কাজে বসছে না, মনটা বড় চঞ্চল হয়ে গেছে, তাই তো আমি কাজ থেকে ফিরে এলাম। বাহ, হ্যাঁ গো ভগবান আমার ডাক শুনেছে। কিন্তু এ কি দেখছি কমলা, তোমার হাতে এই ধারালো অস্ত্র দেখতে পাচ্ছি কেন? স্বামী
আমি চেয়েছিলাম আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেব। বাহ, তুমি না কৃষ্ণ ভজন করো, তুমি না ভগবানকে ভালোবাসো, ভগবানের চরণে তোমার বিশ্বাস রয়েছে, তাহলে তুমি আত্মহত্যা করতে যাচ্ছ কেন? বলে জানো স্বামী, যেদিন থেকে তুমি চলে গেলে ডাকাতি করতে, সেদিন থেকে আমাদের গ্রামে হরিনামের বাসর বসেছে। মনে বড় আশা ছিল তোমাকে সঙ্গে করে নিয়ে হরিবাসরে হরিনাম শ্রবণ করতে যাব, কিন্তু তুমি তো চলে গেলে ডাকাতি করতে, এ জীবনে হরিনাম শোনা হলো না। তাই হরিনাম যখন শুনতে পারবো না, হরিনাম যখন শ্রবণ করতে পেলাম না, জীবনে বেঁচে থেকে আর কাজকে আমি আত্মহত্যা করে নিজেকে শেষ করে ফেলব। কমলা, এই কি তোমার ভগবত ভক্তি? জীবনে আত্মহত্যা যে মানুষ করে তাকে 60,000 বৎসর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। শুধু তাই নয় গো, যে মানুষ আত্মহত্যা করে অর্থাৎ পোকামাকড় মারার জন্য বিষ বেরিয়েছে, ধান গাছে বিষ দেওয়ার অর্থাৎ বেরিয়েছে বিষ দেওয়ার জন্য, পোকামাকড় মারার জন্য, তাকে খেয়ে মরে যাচ্ছে। ও বাবা, আবার চুলের রং করার জন্য বেরিয়েছে, সেটা খেয়ে মরে যাচ্ছে। আবার পিঁপড়া মারা বিষ দিয়ে খেয়ে মরে যাচ্ছে। ও মা, তাহলে এমন করে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে কি হবে? শাস্ত্র বললেন রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। রৌরব নরক 60,000 বৎসর আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে, কিন্তু নরকের থেকে আরো অধিকত্ব নরক, যেটা একেবারে নিম্ন, সেটাকে বলা হচ্ছে রৌরব নরক। সেই নরকে পড়ে সারা জনম তোমায় হাবুডুবু খেতে হবে। তাই গৌর করিব করিব। তাহলে জীবনে কোনোদিন আত্মহত্যা করতে না, তাহলে তুমি আত্মহত্যা করতে যাচ্ছ কেন? স্বামী, আমার চেয়ে বড় আশা, আমি তোমাকে নিয়ে একবার হরিনাম শ্রবণ করতে যাব। মাথা খারাপ? জীবনে কোনোদিন হরিনাম শ্রবণ করি না, করব না। কমলা বলছে স্বামী গো, 7 দিন অর্থাৎ হরিনাম হচ্ছে, আজকে শেষের দিন, বৈষ্ণবরা বিদায় নিয়ে চলে যাবে, মহান্তগণেরা বিদায় নিয়ে চলে যাবে। হ্যাঁ গো মা, স্বামী আর বেশি সময় হাতে নেই, চলো না স্বামী, তুমি আমি দুজনে মিলে একটু হরিনাম শ্রবণ করে আসি। চলো না গো, একবার আমার এইটুকু তোমার কাছে চাওয়া, চলো না স্বামী, আমাকে তুমি হরিনাম শোনাতে একটু নিয়ে যাবে। আহা, তো স্ত্রী যদি এমন করে আদর করে বলে, বাবা স্বামীর কর্তব্য কি? স্ত্রীর বাসনা পূর্ণ করা। তো বলছে শোনো, তুমি যখন এত করে বলছো, চলো তোমাকে নিয়ে যাব, তবে আমার শরীরটা বড় ক্লান্ত, অনেক দূর থেকে এলাম তো, বেশিক্ষণ থাকবো না, একটু যাবো, ফিরে চলে আসো। বলে হ্যাঁ স্বামী, তুমি যা বলবে, চলো। হ্যাঁ গো মা, কমলা করেছে কি, স্বামীকে সঙ্গে করে নিয়ে শেষের দিনে চলেছে হরিনাম শ্রবণ করতে। বাহ, তো হরিনাম শ্রবণ করতে গিয়ে দেখলো বাবা, বৃন্দাবনের মাটিতে শত শত ভক্ত এসেছে, সবাই এক মনে হরিনাম শ্রবণ করছে। তো সবাই পেছন ফিরে দেখতে পেল, ও দিদি, ও দিদি, ভালো করে তাকিয়ে দেখেছো? দেখবি আর দেখবি, ওই যে দেখ, সুদেব ডাকাত এসেছে হরিনাম শ্রবণ করতে। এই আজকের আমার দিনটা ভালো যাবে। বলে কেন? বলে জানিস, বাড়ির থেকে বেরিয়ে আসে কিন্তু মনটা আনচানক হয়, না জানি চুরি হয়ে যাচ্ছে, না জানি চুরি হয়ে যাচ্ছে। কিন্তু আজ আর চুরি হবে না। কেন? ডাকাত যদি হরিবাসরে থাকে তাহলে বাড়ি চুরি হবে? হবে না। এই আজকের এক মনে একটু হরিনাম শ্রবণ করতে পারো। সবাই বলা বলি করছে, সুদেব এসেছে যে জীবনে কোনোদিন কারুর চরণে মাথা নত করে না, জীবনে কোনোদিন হরিনাম বলে না, হরিনাম শোনে না, সে আজকের এসেছে হরিনামের বাসরে। আহা, ভগবানের কৃপা হয়েছে গো, সুমতি হয়েছে। তো দেখুন মা, হরিবাসরে সবাই যেমন করে বসেছে, সুদেব ডাকাতে বসেছে বাবা, হরিনাম শুনতে বসেছে। তা ওদিকে বৈষ্ণব ঠাকুর পাঠ করে শোনাচ্ছে ভাগবত পাঠ। হ্যাঁ, আজকের দিনে ভাগবত পাঠ হচ্ছে, ভাগবতের 10ম স্কন্ধ পাঠ করে শোনাচ্ছে আমার পরম বৈষ্ণব ঠাকুর। ভাগবতের 10ম খণ্ডে আছে কি? গোপ লীলা, অর্থাৎ ভগবানের বাল্য লীলা। কৃষ্ণ ভগবান প্রতিদিন গোচারণে যেত,
তো সেই লীলার কথা আজকে বর্ণনা করছি আমার বৈষ্ণব গোসাই। এই যে শোনো শোনো ভক্তবৃন্দ, আজ আমার যশোমতী মা করেছে কি, গোপালকে সুন্দর করে কোলে বসিয়ে ক্ষীরসর নবনী আদি সেবা দিচ্ছে। খানকালে সকল রাখালগণ এসেছে, গোপালকে নিয়ে যাবে বনমাঝ। হাগো মা, বনের মাঝখানে নিয়ে যাবি? যশোমতী মা বলছে, বাবরে তোরা একটু অপেক্ষা কর, আমি আমার গোপালকে সুন্দর করে সাজিয়ে দিই। তো জানো ভক্তবৃন্দ, যশোমতী মা আমার কৃষ্ণকে, আমার গোপালকে, ভগবানকে কত সুন্দর করে সাজাচ্ছে। কি দিয়ে সাজাচ্ছে জানো? বলে চরণে নপুর দিল, আহা রণ ঝোল বাজে গো, রণ ঝোল বাজে, চরণে নপুর দিল, রণ ঝোল বাজে গো, রণ ঝোল বাজে। তার কোটিতে কিনে দিল, আহা কোটিতে কিনে দিল, বাজে কিনি কিনি গো, বাজে কিনি কিনি। তার কোটি থেকে কিনে দিল, তার কোটি থেকে কিনে দিল, বাজে কিনে কিনে গো, বাজে কিনে কিনে। হাতে দিল সোনার বালা, কত শোভা করে, হাতে দিল সোনার বালা, কত শোভা করে। আর করে দিল মমর মাসি, আহা রাধা রাধা বলে, করে দিল মমর মাসি, রাধা রাধা বলে। কত সুন্দর করে সাজায়, বড় সুন্দর করে সাজাইল, কত চরণে যাবে কানাই, সুন্দর করে সাজাইল। চরণে যাবি কানাই, সুন্দর করে সাজাইল। শোনো শোনো ভক্তবৃন্দ, গোপাল যখন বনে যেত, আমার সেই যশোমতী মা গোপালকে কত সোনার অলংকার দিয়ে সাজিয়ে দিত। হীরা নীলা মণিমুক্ত স্বর্ণ অলংকার দিয়ে গোপালকে সুন্দর করে সাজিয়ে দিত। যিনি আমাদের কৃষ্ণ, যিনি আমাদের ভগবান, সেই ভগবানকে সুন্দর করে সাজাচ্ছে। আহা, ভাগবতে রয়েছে, দশম খণ্ডে রয়েছে গোপ লীলা, বাল্য লীলা। সেই বাল্য লীলার কথা যখন প্রকাশ করছে আমার বৈষ্ণব গোসাই, এক চিত্তে শ্রবণ করছে। হাগমাকেই সুদেব ডাকা। তো সুদেব বলে, আমি যেখানে যাই না কেন, কোনো কিছু লাভ না পেলে সেখান থেকে আমি আসি না। যাই হোক, কীর্তন শ্রবণ করতে এসে আমার একটা লাভ হয়েছে। হ্যাঁ, কি লাভ হয়েছে গো মা? তো সেটা পরে বলবো। তো দেখুন, আজকের আমার কীর্তন সমাপ্ত হলো। কীর্তন সকলের সমাপ্তির পরেই প্রসাদ সেবা করলো। হ্যাঁ, প্রসাদ পাওয়ার পরে যে যার গৃহে ফিরে চলে গেল। ওদিকে সুদেব ডাকাত বাড়ি গিয়ে বলছি, কমলা, হ্যাঁ গো কমলা, একটা কাজ করো, তুমি বাড়ির ভেতরে যাও, আমি একটু যাবো আর আসবো। সে কি, যাবে কোথায়? বলে, এই দেখো, আমি যেখানেই যাই না কেন, বলে স্বামী এত রাত্রে কি তুমি চুরি করতে যাবি নাকি ডাকাতি করতে যাবি? বলে, না 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 না, আজকে আর চুরি করবো না। তাহলে যাচ্ছ কেন? বলে, শোনো গো, আমার একটু দরকার আছে, আমি যাবো আর চলে আসবো। ও মা, কমলাকে ঘরের মধ্যে দিয়ে সুদেব চলে গেল সেইখানে। কোথায়? যে বৈষ্ণব ঠাকুর ভাগবত পাঠ করে শুনিয়েছিল, সেই বৈষ্ণব গোসাইয়ের কাছে গিয়ে ডাক দিচ্ছে, বৈষ্ণব ঠাকুর, ও বৈষ্ণব ঠাকুর। কে? আমি গোলাম সুদেব ডাকাত। তোমার যেই না বলেছে সুদেব ডাকাত, বৈষ্ণব অর্থাৎ তুমি তো বয়স হয়েছে বাবা, বুড়ো হয়েছে, ভাগবত পাঠ করছিল, তাতে এখন যেই না বলেছে সুদেব ডাকাত, বুড়ো থরথর করে কাঁপছে। কাঁপতে কাঁপতে বলছে, বাবরে কয়েকটা প্রণামী পয়সা পেয়েছি বাবা, এটা নিয়ে, এটা তুই চুরি করিস না বাবা, এটাই আমার সম্ভব। সুদেব ঠাকুর বলে, অর্থাৎ সুদেব ডাকাত বলে, তো বৈষ্ণব গোসাই আপনার প্রণামী পয়সা থাকুক কি কি পয়সা থাকুক সেটা আমার জানার দরকার নেই, আপনি এক কাজ করুন, দরজাটা খুলুন। তো বৈষ্ণব ঠাকুর বলে, বাবা তোর যা বলার তুই বাইরে থেকে বল, দরজা আমি খুলবো না।
হ্যাঁ, ওকে দেখলেই ভয় লাগে। ও যা ভাব, হ্যাঁ, তো দরজা যদি খুলে দিই বাবা, কিছু না পেয়ে যদি আমায় মারধর করে, না দরজা খুলব। কি হলো, দরজাটা খুলুন। বলে বাবা তোর যা কিছু বলার তুই বাইরে থেকে বল না, আমি দরজা খুলব না। সুদেব ডাকাত বলে দরজা যদি আপনি না খোলেন, দরজা ভেঙে আমি ভেতরে প্রবেশ করি। সর্বনাশ, তাতে তো আরো রাগ বেশি হবে। হ্যাঁ, তার থেকে একটা কাজ করি বাবা, দরজাটা খুলে দিই। বৈষ্ণব ঠাকুর আস্তে আস্তে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। যে জীবনে কোনোদিন কারুর চরণে মাথা নত করেনি, সেই সুদেব ডাকাত গিয়ে আজকের বৈষ্ণব চরণে প্রণাম করছে। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভক্তি বচন প্রতিকালং পাবন পাবন বৈষ্ণবে ভয় নম নম। বৈষ্ণবে বৈষ্ণবে নম। সাধুকে বৈষ্ণবকে যদি কেউ ভক্তি ভরে প্রণাম করে, তদুত্তরে তিনি কি দেন বাবা? হ্যাঁ, মস্তকে হাত রেখে বলছে ভগবান যেন তোরে কৃপা করি। অচিরে ভগবান যেন তোকে কৃপা করে বাবা। হ্যাঁ, মস্তকে হাত দিয়ে আশীর্বাদ করলেন। হাগমা বৈষ্ণব ঠাকুর বলছে, জিজ্ঞেস করছে, হারে বাবা এত রাত্রিতে আমার কাছে কেন এসেছিস? বলে একটা কাজ করুন না। বলে আপনার মতো সাজিয়ে দেন না। বলে আপনার মতো আমার সাজিয়ে দাও না। বৈষ্ণব ঠাকুর সাজিয়ে দেন না। এই বাসনা আমার মনে, আপনার মতো আমার সাজিয়ে দেন না। এই বাসনা আমার মনে, আমার মনে, আমার মনে আপনার মতো সাজিয়ে দেন না। একিরে শুনে আমার মতো করে সাজতে চাস? বলে হ্যাঁ আপনার মতো করে সাজতে চাই। সেজে যাবি কোথায়? বৃন্দাবনে যাব। কেন যাবি? ওই যে যার কথা আপনি বলেছিলেন না, হ্যাঁ, যাকে আপনারা ভগবান ভগবান বলেন, তিনি কে? তার নামটা কি? কৃষ্ণ। বাহ, থাকে কোথায়? বৃন্দাবনে। আচ্ছা, যার কথা আপনি যাকে ভগবান বলছেন তিনি তো ভগবান। বলে হ্যাঁ রে বাবা, তাহলে আমার কাছে কেন এলি? বলে তাকে দেখতে যাব। তাকে দেখতে যাবি? বলে হ্যাঁ আপনার মতো করে সাজিয়ে দেন। হ্যাঁ রে বাবা, আমার মতো সাজতে হলে কর্ণে মন্ত্র নিতে হবে, দীক্ষা গ্রহণ করতে হবে, তিলক ধারণ করতে হবে, গলায় তুলসী কাঠের মালা পরতে হবে। পারবি? নিশ্চয়ই পারবো। হ্যাঁ নিশ্চয়ই নেবে। দাও আমাকে সাজিয়ে দাও। সকলে তুলসী মালা পড়েছেন তো? কি গো বাবা, সকলের গলায় তুলসী কাঠের মালা আছে? ও কি মালা পরবে? ঘুমিয়ে পড়ে যাচ্ছে। ডেকে দাও, ডেকে দাও, ডেকে দাও। কি মালা পরবে দেখো। হরিবল জলাধি কি হলো? ঘোর ঘুমে পড়েছে। হরিবল হরিবল। তা দেখুন মা, সুদেব ডাকাত বলছে আপনার মতো করে সাজিয়ে দাও। সেজে গুজে যাবি কোথায়? বলে যাকে আপনি ভগবান বলছে। আচ্ছা বলুন তো বৈষ্ণব ঠাকুর, ওর গায়ে কত সোনা আছে? আরে বাবা, সোনা কত আছে তোর জেনে লাভ কি? বলে বলুন না। ওই ছেলেটা নাকি প্রতিদিন সাজগুজ করে তার মা তাকে সাজিয়ে দেয়। সে যায় বনমাঝি প্রচারণে। তো যিনি ভগবান হবেন তিনি গরু চড়াবে কেন? আর তিনি রাখালদের সঙ্গে খেলা করবে কেন? আর তিনি রাখালদের এঁঠু বা খাবে কেন? কি গো মা, যিনি রাজার রাজা, যিনি রাজার ছেলে, সে প্রতিদিন গরু চড়ায়, সে প্রতিদিন রাখালদের সঙ্গে খেলা করে। বলে শোন বাবা, এই তথ্য জানতে হলে তাহলে তোমাকে তো দীক্ষা গ্রহণ করতে হবে। হ্যাঁ রে, তুই দীক্ষা নিবি? বলে নিশ্চয়ই নেব। তোমার মতো করে যদি সাজতে হলে আমাকে দীক্ষা নিতে হয়, দাও আমাকে দীক্ষাটা দিয়ে দাও।
তবে যা বাবা একটু স্নান করে আয়। চট করে গিয়ে একটা ডুব দিয়ে এলো বাবা। ডুব দেওয়ার পরে আমার সেই বৈষ্ণব গোসাই কর্ণকুঘরে দিল কৃষ্ণ নাম, সুন্দর করে তিলক ধারণ করিয়ে দিল। এমতো সবাই আমার সুদেবকে বলে দিচ্ছে, শোনো বাবা প্রতিদিন 3 বার করে হরিনাম জপ করবি। মানে খাওয়ার সময় পাই না, 3 বার জপ করছি। রাখো তোমার হরিনাম, হরিনাম করার জন্য আমি দীক্ষা নিচ্ছি না। তবে নিচ্ছিস কেন? বলে জানো ওই ছেলেটাকে ধরার জন্য। কোন ছেলেটা? ওই যে যাকে আপনারা ভগবান বলেন। বলুন না বৈষ্ণব ঠাকুর, ওর গায়ে কত সোনা আছে। বৈষ্ণব গোসাই বলে, হ্যাঁ রে, ওই যে যিনি ভগবান অর্থাৎ যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, তার গায়ে কত সোনা আছে সেটা আমারও জানা নেই, সেটা আমারও তো জানা নেই। যশোমতী মা কত সোনা দিয়ে সাজায় সেটা কি আমার তোমার জানা আছে বাবা? জানা নেই। তবু আমার বৈষ্ণব ঠাকুর বলছে একটা আন্দাজ করে তোকে বলতে পারি। সেটা কতটা না, আপাতত 1 মণ সোনা তো হতে পারে। 1 মণ সোনা? ওরে বাবা সে তো অনেক সোনা। বলে হ্যাঁ রে বাবা 1 মণ সোনা। আচ্ছা ঠাকুরমশাই যদি 1 মণ সোনা থাকে তাহলে সেখানে সেই সোনার দামটা যদি অর্থাৎ সোনাটা যদি বিক্রয় করি দামটা কত হতে পারে? বলে প্রায় 1 লক্ষ টাকা হতে পারে। আহা, জীবনে আর কোনোদিন চুরি করতে হবে না, ডাকাতি করতে হবে না। কি 1 লাখ টাকা যদি ব্যাংকে ঢুকে যায় বাবা, আর জীবনে চুরি করতে লাগবে? লাগবে না, বসে বসে খেয়ে দিয়ে কেটে যাবে বাবা। হ্যাঁ, তো ঠাকুরমশাই আচ্ছা 1 লক্ষ যদি দাম কয় বাবা, সোনাটা আছে 1 মণ, বিক্রয় করলে পাবো 1 লক্ষ টাকা। আচ্ছা ওর বাড়িটা কোথায় যেন বললেন? বৃন্দাবনে। নামটা কি? কৃষ্ণ। দাঁড়া দাঁড়া একটু ভালো করে মুখস্থ করে নি। বাড়িটা কোথায়? বৃন্দাবনে। আর ওর নামটা হলো কৃষ্ণ। আচ্ছা ওর গায়ে কত সোনা আছে? 1 মণ। দামটা কত হবে? 1 লক্ষ টাকা। কৃষ্ণ বৃন্দাবন 1 লক্ষ 1 মণ। 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 বলে কৃষ্ণ বৃন্দাবন 1 লক্ষ 1 মণ। 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 কৃষ্ণ তাই বল হরি বল হরি বল। দেখেছেন কৃষ্ণ নামটা হলো কৃষ্ণ, বাড়িটা হলো বৃন্দাবন, অর্থাৎ সোনা আছে 1 মণ, বিক্রি করলে পাবো 1 লক্ষ টাকা। হে গুরুদেব, তাহলে আজ থেকে তুমি আমার গুরু বলে তুমি দীক্ষা দিয়েছো, তুমি করলে আমার দীক্ষা গুরু, সেই সঙ্গে তুমি আমার শিক্ষা গুরু। কিরকম না, তুমি আমাকে জানিয়ে দিলে, বুঝিয়ে দিলে কৃষ্ণ থাকে বৃন্দাবনে, প্রতিদিন যায় গোচারণে, সহস্র রাখা অর্থাৎ 12 জন রাখালকে নিয়ে, 12 জন শুধু নয় 24 জন রাখাল বন্ধুকে নিয়ে কৃষ্ণ গোচারণে যায়। বৈষ্ণব ঠাকুর আমি যাব, ওই যে কৃষ্ণ বলছো না, ভগবান বলছো, ওর অঙ্গ থেকে যত সোনা আছে সব সোনাগুলো আমি চুরি করব। বৈষ্ণব ঠাকুর বলে, ওরে বেটা, যোগী যারে যোগী পাই না, তপস্বী যারে তপে পাই না, মুনি ঋষি যারে মনি পাই না, তুই কিনা তার অঙ্গ থেকে সোনা চুরি করে আনবি। সারা জনম হরিনামে বদনে গাহিতে গাহিতে জনম কাটিয়ে ফেললাম, এ নয়নে কোনোদিন তাকে দেখতে পেলাম না। ওরে সুদেব রে, ওরে সুদেব, ওরে সুদেব রে, যদি গোবিন্দ দর্শন পাস তুই আমায় দর্শন করাবি। এই সুদেব, কোনোদিন যদি তুই গোবিন্দকে পেয়ে যাস, কোনোদিন যদি তুই গোবিন্দকে দেখতে পাস, তবে আমিও তোর কাছে বাসনা করব, আমাকে একটু গোবিন্দ চরণ দর্শন করাবি। দেখেছেন বাবা, দীক্ষা হয়ে গেল, মন্ত্র নেওয়া হয়ে গেল, বৈষ্ণবের মতো করে সেজেছে বাবা।
হ্যাঁ, বাড়ি যখন ফিরে গেল স্ত্রী চিনতে পারছে না, এই কি সাজ তোমার, কবে থেকে এই সাজ করলে তুমি? বলে শোনো শোনো, হ্যাঁ, কাল থেকে আমার সাজটা পরিবর্তন হয়ে গেছে, তাই না? অর্থাৎ আমি সুদেব, আমি আগে ছিলাম সুদেব, এখনো সুদেব, কিন্তু আমার বেশটা বদল হয়েছে। হ্যাঁ গো মা, পরের দিন সকালবেলা চলেছে কোথায়? বৃন্দাবনে, 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 মুখে কৃষ্ণ 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 বলে শুধু চলে বৃন্দাবনে, 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 কৃষ্ণ 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 বলে বৃন্দাবনে, বৃন্দাবনে, আচ্ছা বলুন তো বাবা, যদি কোনো সাজা বৈষ্ণব আসে, হ্যাঁ, বৈষ্ণব অন্তরে হলো না, কিন্তু সাজা বৈষ্ণব, তিলক করেছে, গলায় মালা পড়েছে, হ্যাঁ, ভগবানকে কোলে করে নিয়ে বলছে মা গো ভিক্ষাং দেখি, মা ভিক্ষাং দেখি, হ্যাঁ, সাজা বৈষ্ণব বলে মায়ার সংসারে এসেছি, সংসার প্রতিপালন করতে হবে, তাই সাজা বৈষ্ণব সেজে অভিনয় করছে। আচ্ছা বলুন তো মা, অভিনয় করতে 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 ক্ষণেকের জন্য যদি ভগবানের জন্য একটু মন পড়ে যায়, তাহলে তার কি অবস্থা হয় গো মা? সে তখন উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়। তো যারা কৃষ্ণকে ভালোবেসেছে, গৌর নয়নে যার নয়নে পড়েছে, ভগবানের নয়নে যার নয়নে পড়েছে, ভগবান বললেন তুমি আমাকে ছাড়লেও আমি তোমাকে কোনোদিন ছাড়বো না, আমি তাই গৌর করিব। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা করে দেহটা শুদ্ধ করে নিয়ে সাজা হোক, আর সে সত্যি সত্যি হোক বাবা, সাজা বৈষ্ণব তার ভাবনাটা কি বলুন তো? সোনা চুরি করব। লোভটা কোথায় দেখেছেন? সোনার দিকে, কালো সোনা, সেটা তার দিকে লোভ নেই, আমি সোনা, ওই ঝকমকে সোনা চাই। হ্যাঁ, তাহলে তার জন্য আমাকে সাজতে করলো। তো সেজে গুজে চলেছে কোথায়? বৃন্দাবনে, যেখানে প্রতিদিন ভগবান আসে সখাদের সনে খেলা করার জন্য। সেই বৃন্দাবনে নিধুবনে আজকের গিয়ে আমার সুদেব একটা গাছের তলায় বসেছে, গাছের তলায় বসেছে। কখন আসবে কৃষ্ণ? হাগমা, দেখতে দেখতে আজকের ভগবান কৃষ্ণচন্দ্র তার 12 জন রাখাল, 24 জন রাখাল নিয়ে বনে যাচ্ছে। প্রথম চলেছে আমার সকলে রাখালগণ, তারপরে যাচ্ছে ধেনুবৎস, আর তারপরে আসছে আমার কৃষ্ণ ভগবান। তা কৃষ্ণ যখন আসে মা, সে কি আর এমনি এমনি আসে? হাতে যেন কি থাকে না, হ্যাঁ, বাঁশি, তাই না? মুরলি বাজে প্রেম বৃন্দাবনে, অভিসারে চলে রাধা কুঞ্জ বনে, অভিসারে চলে রাধা কুঞ্জ বনে, আজ মুরলি বাজে বৃন্দাবনে, মুরলি বাজে বৃন্দাবনে, মধুরি তু বাসন্তে গাই ব্রজনারী, কে ছিল সুন্দর এ গিরিধারী, মধুরি তু বাসন্তে গাই ব্রজনারী, হে প্রিয় সুন্দর হে গিরিধারী, অবতাও প্রিয় দর্শন অন্তরে অনুভব, অবতাও প্রিয়
রাধার বনধন মধু মিলা মুরলী বাজে বৃন্দাবনে মুরলী বাজে বৃন্দাবনে মুরলী বাজে বৃন্দাবনে মুরলী বাজাতে বাজাতে আজকের গোবিন্দ চলেছে। আর প্রথম যাচ্ছে কারা? সখাগণ, তাই না? এমতো সময় সখাগণকে দেখে এ বেটা তো আর জানে না যে কে কৃষ্ণ কে ভগবান, হ্যাঁ? আর কে সখা, এটা তো আর জানে না বাবা। প্রথম যাচ্ছে সখাগণ, এখন দৌড়ে গিয়ে চট করে দাঁড়িয়েছে আমার সখাগণের সম্মুখে। দাঁড়াও। এখন সুদেবকে দেখে সকল সখারা একেবারে ভয়ে তারা হতভম্ব হয়ে গেছে বাবা। হ্যাঁ, ভয়ে তারা থরথর করছে। কে তুমি? হ্যাঁ গো, তোমার নাম কি গো? বলে আমার নাম হলো শ্রীদাম। ও, তোমার নাম শ্রীদাম? বলে হ্যাঁ। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, একটু ভালো করে দেখি। তোমার গায়ে তো কোনো স্বর্ণ অলংকার দেখতে পাচ্ছি। তুমি দেখো না আমায়, তোমার দেখেই ভয় করছে। ভয় করছে? যেন কিরকম ডাকাতের মতন লাগছে। হরি বল হরি বল। শ্রীদামকে যখন ভালো করে দেখছি, শ্রীদাম থরথর করে কাঁপছে। বলে তোর নামটা কি? শ্রীদাম। বলে তোর গায়ে তো কোনো সোনা দেখতে পাচ্ছি না। বলে না। বলে তোর দাম তো নাই রে, দাম তো নাই রে, তাই তো নাম কোনো শ্রীদাম, দাম তো নাই রে। সুদেব বলে যার গায়ে কোনো সোনা নেই তার আমার কাছে কোনো দাম নেই। এই তুই চলে যা। শ্রীরাম চলে গেল, সুবল চলে গেল, সুবাহু চলে গেল, মধুমঙ্গল চলে গেল। সবাইকে দেখলো রাখাল বেশ। এই তোদের কৃষ্ণ কোথায় রে? বলে ওই যে দেখো আমার কৃষ্ণ আসছে পেছনে, বংশী ধ্বনি করতে করতে আসছে। আহা, হরি বল হরি বল। এত সুন্দর বাঁশির সুর, যে বাঁশির সুর শ্রবণ করলেই আমাদের মৃত্যু রোগও ভালো হয়ে যায়। গর্ভ যন্ত্রণা যদি কারোর থাকে সেটা ভুলে যায়। যে বাঁশি শুনে ব্রজবাসীরা সবাই বাঁশি শুনেছিল গো। বলে যার যেমন কান সেটাই শোনে, আমার বাঁশি বাজে একই তান। যশোদা বাঁশি শুনল কি, আমার গোপাল আমাকে ননি খেতে চাইছে। আর পিতা নন্দ বাঁশি শুনল কি, আমার ছেলে গোপাল আমার কৃষ্ণ বলছে বাবা আমি ভক্ত পদে সর্বদা বাধা রয়েছে। আর রাধারানী বাঁশি শুনল কি, বলে এসো নাই যমুনার কুলে এসো, তোমাকে নিয়ে যুগলে দাঁড়া। বলে যার যেমন কার সেটাই শোনে, বাঁশি বাজি একই তানে। হাগো মা, বাঁশির সুর শুনে একেবারে আমার সেই সুদেব মন ভরে গেল। কিন্তু মন ভরে গেলে তো চলবে না, সোনা কিন্তু আমার চাই, এটা বাবা ভুলে যায়নি। দেখতে দেখতে কৃষ্ণ যখন আসছে, কৃষ্ণের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। যে দাঁড়া, কৃষ্ণ যে ছিল না বাবা, আস্তে আস্তে করে পিছিয়ে যাচ্ছে। এই যে পিছিয়ে যাচ্ছ কেন? দাঁড়াও। বলে সুদেব আমি জানি তুমি কেন এসেছ। ও মা, তুমি আমার নাম জানলে কি করে? বাহ, আমি নাম জানবো না? হ্যাঁ গো, এই শুধু তোমার নাম নয়, আজকের এখানে অর্থাৎ পৃথিবীতে যত যত ভক্ত আছে সকলের নাম ধাম আমি সবই জানি। বলে তাই না? বলে হ্যাঁ। আচ্ছা আমি কেন এসেছি তুমি জানো? নিশ্চয়ই জানি। আরে আমার অঙ্গ থেকে সব সোনাগুলো নেয়ার জন্য এসেছি। আর শোনো, সোনা যদি নিতে হয় আমাকে স্পর্শ করো না, হ্যাঁ আমি তোমাকে সোনাগুলো দিয়ে দিচ্ছি। একটু দূরে দাঁড়া, আমি তোমাকে সোনাগুলো দিচ্ছি। আজ আমার সুদেব আঁচল পেতে দাঁড়িয়েছি, আর ভগবান তার মাথার চূড়ো, হাতের মোহরে বাঁশি, চরণের নূপুর, হাতের কঙ্কন, সোনার বালা, গলায় ছিল গজমতি হার, আগে আগে খুলে খুলে আজ আমার সুদেবের হাতে তুলে দিচ্ছি। জানো মা,
সুদেব কিন্তু এক দৃষ্টিতে চোখের পলক পড়ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আহা, ছেলেটা কালোপোনা ছেলে, চুলোটা মাথায় ছিল, কত সুন্দর লাগছিল গো। চরণে নুপুরটা ছিল, কত ভালো লাগছিল। ছিল মোহনবাসী, অপূর্ব বাঁশি বাজাতে জানো তুমি? বলি এত সুন্দর বাঁশি বাজালে কত, মানে কবে থেকে? এতটুকুন ছেলে তুমি এত সুন্দর বাঁশি বাজাও? বলে হ্যাঁ। বাহ। এক এক করে যখন খুলে দিচ্ছে, সুদেব কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছে। আর দর্শন করে তার মনটা বলছে, আহারে ছেলেটা কালো বটে, কিন্তু ওর গায়ে যখন অলঙ্কারগুলো ছিল দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। আহা, এমন রূপ জীবনে কোনোদিন দেখি না। নয়ন থেকে জল পড়ছে। বাবা কি হলো, সোনা পেয়েছো? বলে হ্যাঁ, সব সোনা পেয়েছি। বাহ, তবে আর কি চাও? বলে শোনো শোনো, তোমাকে দেখে না খুব ভালো লাগলো, জানো তুমি তো হলে কৃষ্ণ। বলে আমি হলাম কৃষ্ণ। বাহ, মৃদু মৃদু হাসি তোমার, চাঁদ বদনখানা দেখে মন ভরে গেল গো। শোনো, সোনা পেয়েছি, এখন চলে যাচ্ছি। যদি কোনোদিন আবার বেঁচে থাকি, আবার যেন তোমার আমার দেখা হয়। জীবনে যদি আবার বেঁচে থাকি, আবার যেন একদিন তোমার চরণ দর্শন করতে পারি। মরে গেলে তো আর দর্শন করতে পারবো না। আসি, এখন আমি আসি। কৃষ্ণের কাছ থেকে স্বর্ণ অলঙ্কার গুলো পেয়ে চলে গেল। বাবা সুদেব যে গেল কোথায়? বৈষ্ণব গোসাইয়ের কাছে। বৈষ্ণব ঠাকুর, ও বৈষ্ণব ঠাকুর। কিরে বাবা, কি হলো, এমন করে ডাকছিস কেন? কি পেয়েছি? দেখুন এই যে সোনাগুলো এনেছি, ভাগ করো। সোনা? এত সোনা পেলি কোথায়? বাবা তুমি তো বললে যে ছেলেটা প্রতিদিন গোচারণে যায়, তাকে যাকে তোমরা ভগবান বলো, সেই ভগবান গো আমাকে দেখে আজকের ভয়ে সব সোনা খুলে দিয়েছে। জানো আমি সব সোনাগুলো এনেছি, তোমার থাকবে হাফ, আমার থাকবে হাফ। বলে কেন? বাড়ি তুমি আমায় পথ দেখালে, কৃষ্ণ কোথায় থাকে, কখন বনে যায়, কতগুলো রাখাল থাকে, কেমন করে বাঁশি বাজায়, সব কিছু তুমি বলে দিলে, তা ভাগ দিতে হবে না? না, হাফ সোনা তুমি নিয়ে নাও, আমাকে হাফ দিয়ে দাও। বৈষ্ণব ঠাকুর বলছে, ওরে সুধী, তুই আমার কৃষ্ণের দেখা পেয়েছিস? আরে না পেলে এত সোনা পাবো কোথায়? তোমার কৃষ্ণ তো আমাকে খুলে দিল। আহা, সুদেবের হাতটা ধরে বলছে, সুদেব বলে রে সুদেব, কোন সাধনা কৃষ্ণ মেলে? বলে রে সুদেব, কোন সাধনায় কৃষ্ণ কোন সাধনায় কৃষ্ণ মেলে? বলে রে সুদেব, আমি এত করে ডাকলাম তারে, এত করে ডাকলাম তারে, এত করে ডাকলাম, এত করে ডাকলাম তারে, ফেলে নয়ন জল। বলে রে সুদেব, কোন সাধনায় কৃষ্ণ মেলে? বলে রে সুদেব, কোন সাধনায় কৃষ্ণ মেলে? বলে রে সুদেব, যোগী ঋষি মুনি যারে ধ্যান করে পাই না রে, যোগী ঋষি মুনি যারে ধ্যান করে পাই না রে, ওরে যোগী ঋষি মুনি যারে ধ্যান করে পাই না রে, যোগী ঋষি মুনি যারে ধ্যান করে পাই না রে, কেমন করে তারে পেলি, কেমন করে তারি ওরে কেমন করে তারে পেলি, কেমন করে তারি রে, তাই আমারে বল রে সুদেব, কোন সাধনায় কৃষ্ণ মেলে? বলে রে সুদেব, কোন সাধনায় কৃষ্ণ মেলে? বলে রে সুদেব, সুদেবের চরণটা জড়িয়ে ধরে আমার বৈষ্ণব গোসাই বলে, সুদেব রে সারা জনমে কৃষ্ণ কৃষ্ণ বলে কাটিয়ে দিলাম, কিন্তু আজও পর্যন্ত আমার ভগবান কৃষ্ণের দেখা পেলাম না। বলে না সুদেব, কোন জনমের পুণ্যের ফলে তুই আমার কৃষ্ণ চরণ পেয়েছি, আমার নিয়ে চল, ও
ওরে সুদেব রে ওরে সুদেব রে আমায় নিয়ে চল যে জন পরাণ ভরে ডাকে তারে সেই তো তারি যে জন পরাণ ভরে ডাকে তারে সে তো তারি যার বুক ভেসে যায় নয়ন জলে ভেসে যায় নয়ন জলে ওগো সেই তো তারি পরাণ ভরে ডাকে তারে তো তারি জোড়া পরাণ ভরি ডাকি তারে সে তো তারে সুদেব হারে তুই কৃষ্ণ দর্শন পেয়েছিস, আমি সোনার ভাগ চাই না, এত এত অলংকারের ভাগ চাই না, পারবি আমাকে একবার কৃষ্ণ চরণ দর্শন করাতে? সে কি বৈষ্ণব ঠাকুর, আপনি কৃষ্ণকে দেখতে চান? বলে হ্যাঁ রে, একবার সাক্ষাতে দেখতে চাই। তাহলে তো আমার সঙ্গে যেতে হবে। কোথায়? নিকুঞ্জনী ধুবনে। বেশ, পরের দিন সকালবেলা আমি তোমাকে নিয়ে যাব নিকুঞ্জনী ধুবনে। হ্যাঁ গো মা, পরের দিন সকালবেলা আমার বৈষ্ণব ঠাকুরের সঙ্গে আজ আমার সেই অর্থাৎ সুদীপ চলেছে নিকুঞ্জনী ধুবনে। তো জানো মা, ওখানে গিয়ে বসে আছে, কখন কৃষ্ণ আসবে আমার বৈষ্ণব ঠাকুরকে দর্শন করাবে। বলতে বলতে দেখতে পেল বাবা সকলে রাখালগণ আসছে। বলে গুরুদেব ভালো করে তাকিয়ে দেখুন, ওই যে আসছে কৃষ্ণের সখাগণ, সুদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল অংশুমান সুবাকু মহাবাহু স্তত কৃষ্ণ সবাই আসছে। দেখো ভালো করে দেখো। ওমা, সুদীপ দেখতে পাচ্ছে কিন্তু গুরুদেব দেখতে পাচ্ছে না। কি হলো গুরুদেব, দেখতে পাচ্ছ? বলে না। আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? বলে না। ওই তো ভালো করে তাকিয়ে দেখো, সকলে রাখালগণে যাচ্ছে, দেখো ভালো করে দেখো। সুদেব আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, রাখালগণ তো চলে গেল, ধেনুবৎস যাচ্ছে, নবলক্ষ ধেনুবৎস যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ? বলে না, দেখতে পাচ্ছি না। দূর বাবা, নবলক্ষ ধেনুও চলে গেল, এইবারে আসছি ভগবান কৃষ্ণ। দেখো দেখো, ওই তোমার শিশু বাজি আর তোমার কৃষ্ণ আসছে। আচ্ছা বাঁশি শুনতে পাচ্ছ? ওই তো বাঁশি বাজছে। কি হলো, শুনতে পাচ্ছ? এই যে গুরুদেব শুনতে পাচ্ছ? বলে না রে বাবা, আমি শুনতেও পাচ্ছি না আর দেখতেও পাচ্ছি না। বলতে বলতে রাখালগণ চলে গেল, ধেনুবৎস চলে গেল, কৃষ্ণ ভগবান বাঁশি বাজাতে বাজাতে তিনিও চলে গেলেন বনমাঝ। গুরুদেব চোখের সামনে দিয়ে তোমার ভগবান চলে গেল, তুমি তাকে দেখতে পেলে না, আজ আর হবে না, চলো বাড়ি ফিরে যাই। চলে গেল বাবা। পরের দিন আবার এসেছে। আরে সুদেব আজ আমায় দেখাবি তো? নিশ্চয়ই দেখাবো, আমি তোমাকে দেখানোর জন্যই তো নিয়ে যাচ্ছি, চলো চলো। আবার গিয়ে নিকুঞ্জনী ধুবনে একটা গাছের তলায় বসেছে। আজও তাই, রাখালগণ চলে যাচ্ছে, ধেনুবৎস চলে যাচ্ছে, কৃষ্ণ ভগবান চলে যাচ্ছে। গুরুদেব দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না? না। সর্বনাশ, আজও তোমার ভগবান দর্শন হলো না, চলো বাড়ি ফিরে চলো। দুদিন কেটে গেল বাবা, ভগবান দর্শন হলো না। 3 দিনের বেলা আজ আমার বৈষ্ণব ঠাকুর বলছে, আয় সুদেব রাগ করিস না, আজকের একবার নিয়ে চল না রে বৃন্দাবনের মাটিতে। বেশ, আজ যখন বলছো চলো, আজকেরও তোমায় নিয়ে যাব। চললেন নিকুঞ্জনী ধুবনে। হাগমা ওখানে গিয়ে বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ বলছে,
ধুলায় গড়াগড়ি দিচ্ছে, বলে কৃষ্ণ 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 কে, কৃষ্ণ 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 কে, बोले कृष्ण 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 है, बोले कृष्ण 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 है, বলে কৃষ্ণ 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 কে, কৃষ্ণ 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 কে, कृष्ण 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 है, कृष्ण 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 है, বলে কৃষ্ণ 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 কে, বলে কৃষ্ণ 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 কে, बोले कृष्ण कृष्ण তাই कृष्ण 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 है, बोले कृष्ण 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 है, बोले कृष्ण 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 है, कृष्ण 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 है। ধুলায় বৃন্দাবনের ধুলায় পড়ে গড়াগড়ি দিচ্ছে, ধুলায় গড় অর্থাৎ ধুলা নয় ধুলি নয় গোপী পদরে, গোপী বদনে আর যে ধুলা মেখেছিল নন্দের বেটা কান, নন্দের বেটা কানু, ধুলা গায়ে মাখরে এই তো ব্রজের ধুলা। তো সেই বৃন্দাবনে ধুলার উপরে গড়াগড়ি দিচ্ছে, যে পথ দিয়ে কৃষ্ণ যায়, যে পথ দিয়ে সখাগণ যায়, যে পথ দিয়ে আমার নবলক্ষ ধেনুবৎস যায়, সেই বৃন্দাবনের ধুলায় যখন গড়াগড়ি দিচ্ছে অর্থাৎ আর্তনাদ করে কাছে কৃষ্ণ দেখা দাও দেখা দাও বলে, এমতো সবাই সুদেব বলছে গুরুদেব তাকিয়ে দেখো গুরুদেব, রাখালগণ চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন না, নবলক্ষ ধেনু যাচ্ছে দেখতে পাচ্ছেন না, কৃষ্ণ ভগবান বাঁশি বাজাচ্ছে শুনতে পাচ্ছেন না, কৃষ্ণ যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, না পাচ্ছেন না, না জোর করে ধাক্কা মেরে আজ আমার সুদেব মাটিতে ফেলে দিয়েছে। যখনই মাটিতে পড়ে গেল বৃন্দাবনে ধুলাগা অঙ্গে লেপন হলো, হাগমা জ্ঞান চক্ষুণ মিলন হলো, চৈতন্যের উদয় হলো, জ্ঞান চক্ষুণ মিলন করে দেখলো তাকে সম্মুখে দাঁড়িয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ, ও যে সর্বকারণে তাই সর্বকারণে চোখের সামনে দেখতে পেল সব, অর্থাৎ ভগবানের মূর্তি, স্বয়ং ভগবানের মূর্তি দেখে স্তব করতে লাগলেন, স্তুতি করতে লাগলেন ভগবানের চরণে, প্রণাম করছি হে ভগবান তুমি আমায় কৃপা করো, ভগবান বললে কি চাও আমার কাছে? ভক্ত বলে ঠাকুর জনমে জনমে যেন তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। একবার আমার কাছে আয় তো বাবা। বলে কেন? দাঁড়া এখানে দাঁড়া। হাগমা যেই না সুদেব দাঁড়িয়েছে, আমার সেই বৈষ্ণব ঠাকুর বলছে সুদেব রে চরণে একটা প্রণাম করতে দিবি বাবা? বলে কেন? শোন আজ থেকে তুমি আমার গুরু হলে, তুমি আমার গুরু হলে, ওরে শোন রে সুদেব তোরে বলি তুমি আমার গুরু হলে, সুদেব ডাকাত বলে আমি একজন ডাকাত, চোর ডাকাত বদমাইশ চুরি বাটপাড়ি করে করে ঘুরে বেড়াই, আমাকে আপনি আমার চরণ জড়িয়ে ধরে বলছেন আমি কিনা আপনার গুরু? এ কি করে সম্ভব হয়? বাহ! বলে হ্যাঁ রে, কৃষ্ণ নাম তো সবাই গাইতে পারে কিন্তু কৃষ্ণকে দেখাতে পারি কজন? হ্যাঁ, তাই আজ থেকে তুই আমার গুরু হলি। সুদেব বলে আমার নিজেরই গুরু হলো না আর তুমি আমাকে গুরু করছো, দাঁড়া আমার গুরুকে নিয়ে আস।
ছুটতে ছুটতে বাড়ি চললো বাবা। কমলা এ কি স্বামী তুমি এসেছো? বলে হ্যাঁ গো, একটা জায়গা যাবে, এসো। বলে কোথায়? ওই যে ভগবানকে দেখতে। ভগবানকে আমার দেখা যায় নাকি? বলে হ্যাঁ গো, নিকুঞ্জ নিধুবনে আমার ভগবান দাঁড়িয়ে আছে, এসো তাড়াতাড়ি এসো। কমলাকে নিয়ে চললেন নিকুঞ্জ নিধুবনে। নিধুবনে গিয়ে ভগবান দাঁড়িয়ে আছে, বৈষ্ণব ঠাকুর আছে, ঠিক তৎসম্মুখে আমার কমলাকে দাঁড় করিয়েছে। দাঁড়া, কমলাকে দাঁড় করিয়ে দিয়ে আজ আমার সুদে পড়ছি, কমলা তোমার চরণে প্রণাম জানাই। আজ থেকে তুমি আমার গুরু হলে, শোনো কমলা তোমায় বলি, তুমি আমার গুরু হলে, তুমি আমার গুরু হলে। ছি 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 ছি, এ কি কথা? হাগো স্বামী, তুমি আমার পরম দেবতা, তুমি আমার ভগবান, হ্যাঁ, তাহলে তুমি আমার চরণে হাত দিয়ে বলছো আমি তোমার গুরু? হাগো স্ত্রী কখনো গুরু হয় কি গুমা? হয়? বাহ, কৃষ্ণ নাম অর্থাৎ যিনি তত্ত্ববেতা তিনি গুরু হয়। তো যাই হোক, যার থেকে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়, সে ছোট হোক আর বড়ই হোক, সে কিন্তু তখন গুরু হয়ে যায়। ওগো কমলা, জীবনে কোনোদিন হরিনাম জানতাম না, হরিনাম শ্রবণ করি নাই, হরিনামে বদনে বলি নাই। তো তোমার মতো মই ঘষি নারী, কৃষ্ণ ভক্তা পরায়ণা স্ত্রী, যে স্ত্রী বলেছিল স্বামী গো একটিবার আমায় নিয়ে চলো হরিনামের বসরে, একবার আমি হরিনাম শ্রবণ করব। স্ত্রীটার বাসনা ছিল কি জানো? আমার স্বামী কোনোদিন কৃষ্ণ নাম করে না, কৃষ্ণ ভজন করে না, হে ভগবান দয়া করো, আমি যেন আমার স্বামীকে একদিনের জন্য করলেও যেন কৃষ্ণ নাম শোনাতে পারি। যখনই কৃষ্ণ নাম শ্রবণ করলো, তার চৈতন্যের উদয় হলো। তাই গুরুদেবের কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করে দেহটাকে শুদ্ধ করে একবার কৃষ্ণ নাম করলে সারা জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আর কৃষ্ণ নামে মন যত পাপ করে, যত পাপ হয়, আর পাপীর সাধ্য নাই, সে তত পাপ করিতে পারে। কথাটা সত্য নয় বাবা? সুদেবের ক্ষেত্রে তাই হলো। অন্তর দিয়ে একবার ভগবানকে দেখতে চেয়েছে, একবার ভগবানের নাম বলেছে, ঠিক তার আগে জানতে যখনই পেরেছে তখনই গুরুদেবের কাছে দেহটা শুদ্ধ করে নিয়েছে। তাই তাই যখনই জানতে পারবেন সময়ের অপেক্ষা নয়, আজ নেব না কাল নেব, এই সময় করে বসে থেকো না, বৈষ্ণবের কাছে যাও, দীক্ষা গ্রহণ করো, দেহটাকে শুদ্ধ করো, কৃষ্ণ মন্ত্র দীক্ষা নাও। যখনই সময় পাবে কৃষ্ণ কৃষ্ণ বলে আমার ভগবানের নাম কোনো কীর্তন গা, দেখবে ভগবান সেই জলকে বড়ই ভালোবাসে যিনি কৃষ্ণ নামে পাগল হয়ে যায়। জয় রাধে। সুদেব ডাকাত তার স্ত্রী কমলাকে গুরু করলেন, আর আমার সুদেব ডাকাতকে গুরু করলেন বৈষ্ণব গোসাই। কেন? কোটি কোটি জন্ম যদি জীবে করে নাম সংকীর্তন, সংকীর্তন তথা প্রিয় না মিলে ব্রজে ব্রজেন্দ্র নন্দ। তাই না? তাহলে সারা জনম বৈষ্ণব ঠাকুর ভাগবত পাঠ করলেন, গীতা পাঠ করলেন, তিনি হরিনাম করলেন, তেনার যে সাধ্য হলো না, সেটা কিন্তু একজন ডাকা, তিনি কিন্তু একবার কৃষ্ণ বলাতে ভগবানের কৃপা লাভ করেছিলেন। তাই গৌর হরিবল হরিবল। আজকে সেই ভক্ত কৃষ্ণ কৃপা, গৌর কৃপা, গোবিন্দের কৃপা লাভ করেছিলেন, কারণ ভগবান গোবিন্দ বলেছিল আজ থেকে তোমরা এই নিকুঞ্জ নিধুবনে থাকবে, প্রতিদিন রাধা গোবিন্দের চরণ সেবা করবে, প্রতিদিন তোমরা প্রসাদ সেবা করবে। হাগমা তো সেই সুদেব ডাকা যে স্ত্রীর দ্বারাই তিনি কৃষ্ণ কৃপা লাভ করেছিলেন। জয় রাধে। তাই এখানে যারা মায়েরা আছো
তারাও এমন করে চেষ্টা করবে স্বামী যদি কুপথে বিপথে চলেও যায় তাকে সুপথে ফিরিয়ে আনবে। কেমন করে? সাধু দর্শন করবে, বৈষ্ণব দর্শন করবে, প্রণাম জানাবে। আর দুটো জায়গা আছে, সেই জায়গাটা কোথায়? এক হলো তুলসী মন্দির, আর এক হলো ভগবানের রাতুল চরণ। মনের যদি কোনো দুঃখ থাকে আমার ভগবানের সঙ্গে মা তুলসীর কাছে শেয়ার করো, দেখবে তোমার দুঃখটা চলে যাবে। হরি বল হরি বল। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত ভগবানের মিলন হইল, সাধ বদনে ভক্ত বলে হরি হরি বল, সাধ বদনে ভক্ত বলে হরি হরি বল, নিতাই বল হরি বল, হরি বল হরি হরি বল, নিতাই হরি বল, হরি 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 হরি বল। আচ্ছা, আজকে তো একাদশী, যেটাকে বলা হচ্ছে আমলকি একাদশী, কি গো মায়ের, তাই না? আজকে এটা হলো মহা দ্বাদশীর একাদশীর পালন করছি। তো যাই হোক, আমরা একটু বদন ভরে হরিনাম করতে করতেই যে যার গৃহে ফিরে যান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল, কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে রাধে। কেউ চলে যাবেন না, প্রসাদের ব্যবস্থা রয়েছে, প্রসাদ খেয়ে যাবেন।